আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সেকেন্ড পার্ট স্টার্ট করব। আগে একটা পার্ট করিয়েছিলাম ক্লাস 12-এর, যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা আছে। আচ্ছা, এই যে ডেরিভেটিভের যদি প্রথম ডেরিভেটিভ মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডেরিভেটিভের বেসিক পার্ট যদি কারো জানা না থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। যে অঙ্কটা আমরা এখন করতে যাবো সেটা হচ্ছে ওয়াই কিউব ইকুয়ালস টু কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার। এখন কয়েকটা কথা বলার বিষয়, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম, যদি কারোর ডেরিভেটিভের ফর্মুলা না জানা থাকে তাহলে কিন্তু সে ডেরিভেটিভ কোনো সময় করতে পারবে না। ফর্মুলাটা জানা কিন্তু বাধ্যতামূলক, ওই নিয়ে কিন্তু কোনো সন্দেহ কিছু নেই। আর তা যাই হোক, আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে এখান থেকে যে ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার, আর এটা করতে হবে ওয়াই ইকোয়াস টু ওয়ানে। ওয়াই ইকোয়াস টু ওয়ান আমাকে পুট করতে হবে। আহ, যেটা দেওয়া আছে এখানে, ফার্স্ট অফ এটা দেখো, এটাকে আমরা আগে ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু, এটাকে আমরা ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে করছি, তাহলে ভালো হবে। এখানে দেখো 3y² ইকোয়াস টু কি আসবে, 2x dx বাই dy প্লাস অফ 2y। ডেরিভেটিভ করলে এটা আসবে এখানে। আচ্ছা, এইবার এখান থেকে আমাদের দেখো যে 2x ইকুয়ালস টু 3y² মাইনাস অফ 2y, এটা হচ্ছে 2x ডট ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আসবে এখানে 3y² মাইনাস 2y বাই আসবে আমার এখানে 2x। এবারে দেখো, এবারে কিন্তু আমরা এটাকে আমরা যেটা দেওয়া আছে এখানে, সরি, এটা আমাদের dx বাই dy আসবে, dx বাই dy। আর এখান থেকে লাস্টে আমাদের এখানে dx বাই dy এর মান এটা আসবে। তারপরে আমরা এখান থেকে বার করছি হচ্ছে dy বাই dx এর মান, যেটা আমাদের আসবে হচ্ছে 2x বাই 3y² মাইনাস অফ 2y। এইবারে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করছি, সেটা হচ্ছে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে 3y² মাইনাস অফ 2y তা হোল স্কোয়ার, উপরে গিয়ে হচ্ছে 3y² মাইনাস অফ 2y, এটা ফিক্সড। 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 সূত্রে মাইনাস। এবার হচ্ছে এখানে দেখো এই 2xটা হচ্ছে ফিক্সড, 2xটাকে আমি এখানে ফিক্সড রেখে দিলাম, এই 2x। এইবারে হচ্ছে আমরা এই ভিতরে যে পার্টটা দেওয়া আছে এই পার্টটার কিন্তু আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ হচ্ছে দেখো 6y মাইনাস অফ 2। এখানে দেখো আহ, এই জায়গাটাও একটা ডিওয়াই বাই ডিএক্স হবে, এখানেও কিন্তু একটা ডিওয়াই বাই ডিএক্স হবে। ওটাকে কমন নিয়ে বাইরে আমি একবারে ডিওয়াই বাই ডিএক্স লিখে দিচ্ছি, যেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এইবারে আমার এখানে খেয়াল করে দেখো, দেওয়া আছে এখানে যে 3y² মাইনাস অফ 2y তার হোল স্কোয়ার, বা এখানে হচ্ছে এটাকে 6y² মাইনাস অফ 4y মাইনাস অফ 2x, 6y মাইনাস অফ 2। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স এর মান এখান থেকে আমি বার করতে হবে। দেখো এটা মানে হচ্ছে দেখো যে 2x বাই হচ্ছে 3y² মাইনাস অফ 2y। এখানে কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার আছে এখানে, যেটা হচ্ছে দেখো আমার কিন্তু y ইকুয়ালস টু 1 পুট করতে বলেছে, তাই তো? y ইকুয়ালস টু 1 পুট করতে হবে, তাহলে এখানে আহ, এখানে আমার আছে ও নিচে y এর টার্ম, এখানে y এর টার্ম আছে, এখানে x এর টার্ম আছে। এই x এর টার্মটা এটা কিন্তু মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হয়ে আমার দেখো কি চলে আসবে এখানে, এটা আসবে আমার হচ্ছে 6y² মাইনাস অফ 4y মাইনাস হচ্ছে এখানে দেখো 4x² ব্র্যাকেটে 6y মাইনাস অফ 2 বাই নিচে আসবে দেখো 3y² মাইনাস অফ 2y। এইবার হচ্ছে x² মানটা কিন্তু আমরা পুট করছি, তলায় একটা পার্ট আছে 3y² মাইনাস অফ 2y তা হোল স্কোয়ার। এইবারে আমরা দেখো এখানে x² এর যে মান যেটা দেওয়া আছে, x² এর মানটা আমরা প্রথম থেকে আমরা পাবো। এখানে x² এর মান দেখো দেওয়া আছে y³ মাইনাস অফ y², তাই তো? তাহলে এখানে দেখো এটা কিন্তু খুব ইজি, এখানে 3y² মাইনাস অফ 2y তার হোল স্কোয়ার আর 6y² মাইনাস অফ 4y মাইনাস এখানে 4 ইন্টু এটা হচ্ছে y³ মাইনাস অফ x², এটা হচ্ছে দেখো y², এটা হচ্ছে আমার এই x² এর মানটা।
আর ব্র্যাকেটের মধ্যে আছে 6y মাইনাস অফ 2 বাই তলায় একটা পার্ট আছে, এটা হচ্ছে 3y স্কোয়ার মাইনাস অফ 2। এটা কিন্তু লেখা ফালতু, তার কারণটা হচ্ছে আমি বলছি কেন, যে যদি y ইকুয়ালস টু 1 এখানে আমি পুট করি, হ্যাঁ দেখো এখানে যদি আমি y ইকুয়ালস টু 1 পুট করি, তাহলে দেখো y 1 মাইনাস অফ 1 এখানে 0 চলে আসে। 0 যদি আসে তাহলে এখানে এই টোটাল পার্টটা আসছে 0, উপরে পার্টটা 0 চলে আসছে, 0 চলে আসে এই পার্টটা। আর এখানে কত হবে, এখানে দেখো যদি y ইকুয়ালস টু 1 এখানে পুট করি 6 মাইনাস অফ 4 বাই তলায় কত আসবে, এখানে দেখো 3 মাইনাস অফ 2 তার হোল স্কয়ার। অ্যাকচুয়ালি যদি y ইকুয়ালস টু এখানে 1 পুট করে দিই, তাহলে আলটিমেট আসবে আমার আনসার 2। 2 দাগে 2 কত আছে আমার এখানে, আনসার সি দাগে এখানে আছে। খুব ভালো একটা অঙ্ক কিন্তু এখানে। এইবারে দেখো সেকেন্ড পার্ট যেটা দেওয়া আছে, এই পার্টের কিন্তু অঙ্কগুলো বেশ বড় বড় হবে, কিছু করার নেই, আমাদেরকে করতে হবে এখান থেকে। কারণ প্রথম অঙ্কগুলো একটু ছোট ছোট ছিল, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডারতে একটু বড় হয়ে থাকে। y ইকুয়ালস টু এক্স সাইন এক্স, নেক্সট অঙ্ক দেওয়া আছে আমাদের। এখানে আমাদের দেখো এক্স স্কোয়ার ডট ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস অফ এখানে 2x ডট ডি ওয়াই বাই ডি এক্স প্লাস অফ 2x স্কোয়ার, সরি 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু সামথিং, আমাকে প্রুভ করতে বলেছে এটা। ফার্স্ট অফ অল এখানে দেখো আমরা যে টার্ম এটা করছি, এখানে কিন্তু এটা হচ্ছে এক্স আর সাইন এক্স এর পার্ট, কিন্তু এখানে যে টার্মটা আমাদের প্রমাণ দেয়া আছে সেখানে কিন্তু কোনো সাইন এক্স নেই। তাহলে দেখো এখান থেকে কিন্তু লেখা যায় যে সাইন এক্স ইকুয়ালস টু দেওয়া আছে ওয়াই বাই এক্স। অ্যাকচুয়ালি আমাকে যেটাকে পুরো রিপ্লেস করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, তারপরে কিন্তু আমাদের রিপ্লেস করতে হবে। এটাই কিন্তু মেন, এটা কিন্তু আমাদের বোঝার বিষয় আছে এখানে। তা যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান। আমি কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু আর লিখছি না, যেহেতু শর্টে আমি লিখবো এখানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এখানে দেখো ইউ ডট ভি ফরম্যাট চলে এসছে, এখানে ইউ ডট ভি ফরম্যাট চলে এসছে। এক্স ফিক্স সাইন ডেরিভেটিভ হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। আবার ডেরিভেটিভ করছে দেখো এখানে ওয়াই টু হচ্ছে এখানে কত এক্স, এটা আবার ইউ ডট ভি চলে এসছে। কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস cos x ফিক্সড, x ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এই sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে এখানে cos x। তাহলে আলটিমেট দেখো এখানে y2 এখানে মাইনাস অফ x sin x আসছে প্লাস 2 cos x আসছে। আচ্ছা এইবারে আমরা এখানে কি করি দেখো, এই x sin x এর মানটা কিন্তু আমরা এখান থেকে পাবো, এটা হচ্ছে y। তাহলে y2 ইকুয়ালস টু মাইনাস অফ y প্লাস অফ 2 cos x। আচ্ছা এইবার এখান থেকে আমরা এই cos x টাকে রিপ্লেস করবো, হ্যাঁ কারণ cos x তো আমার অঙ্কের মধ্যে নেই। আর একটা জিনিস খেয়াল করতে হবে এখানে আমাদের, যে y2 সঙ্গে কিন্তু আমাদের একটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই আছে, ওটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ফার্স্ট অফ অল আমরা মাল্টিপ্লাই করেই দিই, দেখা যাক কি আসে। আগে এখানে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে এক্স স্কোয়ার ডট y2 মাইনাস অফ এক্স ওয়াই, আচ্ছা প্লাস হচ্ছে এখানে 2x স্কোয়ার cos x। আচ্ছা এইবারে খেয়াল করে দেখো এখানে আমাদেরকে এখান থেকে দেখো একটা মান আমরা পাই, যেটা হচ্ছে এখানে এই যে এক্স cos x এর মান, এক্স cos x এর মানটা কত আসে এখানে দেখো। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে এক্স cos x এর মানটা আসছে আমাদের y1 মাইনাস অফ সাইন এক্স। এটা কিন্তু এখান থেকে আমরা রিপ্লেস করবো, হ্যাঁ কি করে রিপ্লেস করছি দেখো, যে এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস অফ এক্স ওয়াই প্লাস 2x, আর এই এক্স cos x এর জায়গায় আমরা লিখছি y1 মাইনাস হচ্ছে কত সাইন এক্স, রিপ্লেস করলাম। আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্ট আমাদের কাজ প্রায় হয়ে গেল, কারণ আমাদের যে প্রমাণ যেটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো সাইন এক্স cos x নেই, সব কিছু এখান থেকে আমরা তুলে দিয়েছি। শুধু বাকি আছে আমাদের এখানে একটা এই সাইন এক্স এর ভ্যালুটা এখান থেকে আমরা পুট করে দিই, এটা যে ওয়াই বাই এক্স, এই ফার্স্ট লাইন থেকে, এই ফার্স্ট লাইন থেকে এখান থেকে আমরা সাইন এক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স এটা আমরা পুট করে দেবো। তাহলে কি আসে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস অফ এক্স ওয়াই প্লাস 2x, এটা মানে হচ্ছে দেখো, এটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স আসবে, ওয়াই বাই এক্স আসবে। যদি ওয়াই বাই এক্স চলে আসে এখানে সাইন এক্স এর মানটা, তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা আচ্ছা এখান থেকে একটা y1 মাইনাস অফ এখানে ওয়াই বাই এক্স, তাই তো। আচ্ছা এইবারে কি করতে হবে এখানে দেখো, যে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস অফ এক্স ওয়াই, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2x y1 চলে আসবে এখানে
আর যদি এটাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখো এখানে এক্স এর সঙ্গে এক্স কাটা যাবে, তাহলে কি হবে মাইনাস অফ 2y চলে আসবে, তাই তো? তাহলে সব যদি এই সাইডে নিয়ে চলে আসি আমরা, সব যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি আসে দেখো, এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস প্লাস অফ এক্স ওয়াই মাইনাস অফ 2xy1, আচ্ছা 2xy1 আচ্ছা প্লাস অফ 2y ইকুয়ালস টু 0। এখান থেকে প্রমাণে মনে হচ্ছে আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই, তাই তো? হ্যাঁ, যদি এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমাদের একটা এক্স স্কোয়ার থাকতো, এখানে এটা কিন্তু আমাদের ভুল হয়েছে, এটা এক্স স্কোয়ার হবে, এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, ব্যাস আলটিমেট তাহলে প্রমাণ আমাদের চলে আসলো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস অফ 2xy1 প্লাস এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2 থেকে যদি ওয়াই, এখানে ওয়াই কমন নিলাম, ব্যাস এই হচ্ছে আমাদের আনসার। তো এই ভ্যালুটা কত হচ্ছে 0। দেখো এইটা হচ্ছে এইটা, আর এটা কিন্তু আমাদের সেম নাই লাইন, হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আমাদের দেখো যেটা দেওয়া আছে আমাদের এখানে, এটা আমি এটা দেখিয়েছি কাছের পিঠ এখানে, এই যে এটা কিন্তু আমাদের সেম লাইন কিন্তু, হ্যাঁ, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই টু আছে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার আছে, মাইনাস অফ 2xy1, y1 এর জায়গায় এখানে আছে আমরা dy বাই dx প্লাস অফ, দেখো পুরো সেম পার্ট আছে, এটা ভ্যালু আমাদের আছে 0, যেটা আনসার হচ্ছে আমাদের এখানে বইয়ে আসবে, এটা হচ্ছে ডি দাগ। আচ্ছা 23 নেক্সট জায়গা যেটা আমাদের দেওয়া আছে এখানে, এটা হচ্ছে y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার mx প্লাস অফ b cos mx, এটা আমাদের আছে অঙ্ক, যেটা হচ্ছে আমাদের চেয়েছে আমাদের কি হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস অফ এম স্কোয়ার ওয়াই ইকস টু কে ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, মানে হচ্ছে কে ইকস টু কত, এটা আমাদের চেয়েছে। খুব সোজা অঙ্ক এটা, যে জাস্ট আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি এখানে, ওয়াই ওয়ান ইকস টু এ ই টু দি পাওয়ার এম এক্স ডট এম প্লাস অফ বি মাইনাস অফ সাইন এম এক্স ডট অফ এম। আচ্ছা হলো, এটা কিন্তু দেখো এটাকে আমরা আবার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে কি আসে এখানে, তাহলে ওয়াই টু ইকুয়ালস টু এখানে দেখো এ ই টু দি পাওয়ার এম এক্স ডট এম স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডট এম, একটা এম তো ছিল এখানে, কিন্তু পরে আবার একটা মাল্টিপ্লাই হয়েছে এম স্কোয়ার মাইনাস অফ, এখানে খেয়াল করে দেখো বি এখানে সাইনে হওয়ার কস কস এম এক্স কস এম এক্স, একটা এম ছিল আবার হচ্ছে এম মানে এম স্কোয়ার। আচ্ছা এইবারে দেখো এখান যেটা আমাদের দেখার বিষয় এখান থেকে, যে বি কস এম এক্স এর মানটা, হ্যাঁ, বি কস এম এক্স যেটা মান দেওয়া আছে এখান থেকে আমরা রিপ্লেস করবো এখানে, এখান থেকে এটাই কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাই কিন্তু মেন কাজ, হ্যাঁ, এ ই টু দি পাওয়ার এম এক্স ডট এম স্কোয়ার মাইনাস বি কস এম এক্স এর মানটা হচ্ছে ওয়াই মাইনাস অফ এ ই টু দি পাওয়ার এম এক্স ডট হচ্ছে এম স্কোয়ার। তাহলে এখানে আলটিমেট, তাহলে আমরা এখানে কি করলাম, ওয়াই টি ইকস টু এ ই টু দি পাওয়ার এম এক্স ডট এম স্কোয়ার মাইনাস অফ ওয়াই এম স্কোয়ার প্লাস অফ এ ই টু দি পাওয়ার এম এক্স ডট অফ এম স্কোয়ার। তাহলে সেম পার্ট দুটো আছে আমাদের, তাই তো? তাহলে এটাকে তাহলে কি করতে পারি দেখো, আমরা ওয়াই টু প্লাস অফ ওয়াই এম স্কোয়ার করলাম, এই পার্টটাকে আমরা এই সাইডে নিয়ে চলে আসলাম, ইকুয়ালস টু এখানে দেখো টু ই টু দি পাওয়ার এম এক্স ডট অফ এম স্কোয়ার, তাহলে আলটিমেট এখানেই বসে আছে আমাদের কত কে, তাহলে কে কে এর যায় কত আছে 2, তাই তো? আমাদের বলেছে এখানে কে ই টু দি পাওয়ার এম এক্স মানে হচ্ছে এই যে কে ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার এম এক্স ছাড়া, ই টু দি পাওয়ার এম এক্স ছাড়া আছে আমাদেরকে 2m স্কোয়ার, 2 আর এম স্কোয়ার, তাহলে আলটিমেট তাহলে এটাকে লেখা যায় আমাদের যে 2m স্কোয়ার ডট ই টু দি পাওয়ার এম এক্স, এই মানটা টোটালটা ধরে মান হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের আনসার। ও আচ্ছা, একটা আরেকটা আছে, এটা হচ্ছে এ আছে এখানে একটা, সরি এখানে দেখো একটা এ আছে, এই যে এ, এখানে এ, তাহলে 2am স্কোয়ার, আলটিমেট 2am স্কোয়ার হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এখান থেকে আমার প্রমাণ করতে হবে কি, এখান থেকে প্রমাণ করতে হবে এক্স ওয়াই টু
মাইনাস অফ 2y1 এর মানটা কত আসছে, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে লগ অফ a বাই বি এর মান সূত্র হচ্ছে লগ a মাইনাস অফ লগ বি, আর লগ অফ 1 ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমরা জানি। সেখান থেকে আমরা দেখো লিখলাম y ইকুয়ালস টু এক্স কিউব লগ অফ 1 মাইনাস অফ লগ অফ এক্স, এটা। তাহলে এখানে y ইকুয়ালস টু দেখো লগ 1 এর মানটা 0, তাহলে এক্স কিউব মাইনাস অফ 0 মাইনাস অফ লগ এক্স, এটা মানে হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস অফ এক্স কিউব লগ এক্স। এটা কিন্তু আমি একবার লিখে দিতে পারতাম, জাস্ট আমি ওটাকে ভাঙিয়ে দিলাম। এবার যদি ডেরিভেটিভ আমরা করি তাহলে কেমন আসে দেখতে, y1 ইকুয়ালস টু মাইনাস অফ এখানে এক্স কিউব ফিক্সড, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, আচ্ছা, প্লাস লগ এক্স ফিক্সড, আর এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার। তাহলে এখানে যে সবার সঙ্গে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে দেখো খেয়াল করে, যে ওয়াই এক্স ওয়াই ওয়ান মাইনাস অফ এখানে আসবে এক্স কিউব প্লাস অফ এখানে দেখো 3x কিউব লগ এক্স। এটা কিন্তু আমরা এখানে কাটতে পারতাম, কাটেনি কেন দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের প্রমাণে হচ্ছে দেখো কি আছে, এক্স এর সঙ্গে y2, যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি, এক্স কে ফিক্সড করলে কিন্তু আমাদের y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 চলে আসবে। ওই কারণে অঙ্ক করার আগে আমাদেরকে প্রমাণ কিন্তু অলওয়েজ ফলো করে তাহলে কিন্তু প্রমাণ করতে হবে, যাতে অঙ্ক তাড়াতাড়ি সুবিধা হয় এখানে আমাদের করতে। দেখো এখান থেকে দেখো এই যে এক্স কিউব লগ এক্স এর মানটা কিন্তু আবার এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স কিউব লগ এক্স, এই মানটা হচ্ছে দেখো এই মানটা হচ্ছে মাইনাস অফ ওয়াই, এখানে আমরা লিখব যে এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস অফ এক্স কিউব মাইনাস অফ এখানে ওয়াই, সামনে এখানে অ্যাকচুয়ালি এটাকে আমরা প্লাস করে দিলাম, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস অফ এখানে 3y আসবে, এই দেখো। আচ্ছা, আচ্ছা এইবার ডেরিভেটিভ করলে কি আসবে দেখো, হচ্ছে এক্স ফিক্সড ওয়াই ডেরিভেটিভ হচ্ছে y2 y1 এর প্লাস অফ y1 ফিক্সড ডেরিভেটিভ হচ্ছে কত 1, তাই তো। এটাকে আমরা লিখলাম না এখানে, মাইনাস অফ এখানে দেখো মাইনাস অফ এটা হচ্ছে 3 মাইনাস অফ 3x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স কিউবের ডেরিভেটিভ, প্লাস অফ এখানে কত আসছে এখানে 3 অফ y1, 3y1 এখানে আসে ডেরিভেটিভ। তাহলে এটা যদি এদিকে চলে আসে দেখো একদম সোজাভাবে হয়ে যাবে এক্স y2 মাইনাস অফ 2y1, এই মানটা আসছে হচ্ছে আমাদের দেখো মাইনাস অফ 3x স্কোয়ার, একদম ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে আসছে। আচ্ছা ছোট অঙ্ক এটা। নেক্সট যেটা দেওয়া আছে আমাদের দেখো 25 এর যে y ইকুয়ালস টু লগ অফ কি দেওয়া আছে এখানে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস অফ এক্স y1 এর মানটা হচ্ছে আমাদের সামথিং, আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা এটা কিন্তু একটা কমন ডেরিভেটিভ, এটা কিন্তু একাধিকবার করা হয়েছে আগে, তাহলে এখানে খুব ইজি একটা অঙ্ক দেখো y1 ইকুয়ালস টু এখানে log x এর হচ্ছে 1 বাই x, এটা আমি বেশি করে বোঝাচ্ছি না আর, তার কারণটা হচ্ছে এখানে এটা কিন্তু a স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস অফ a স্কোয়ার 1 প্লাস 1 বাই 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ a স্কোয়ার ইন্টু 2x, এটা আমি ডেরিভেটিভ করলাম না, তাহলে y1 ইকুয়ালস টু 1 বাই কি আসবে এখানে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ a স্কোয়ার ইন্টু, এটা কিন্তু 2 2 কাটা, তা লসাগু হচ্ছে এখানে আমাদের কত আসবে এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার প্লাস অফ এক্স, এই পার্টটা পুরো কেটে গেল, আর এই পার্টটার সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে কি আসে দেখো এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইন্টু y1 এর ইকুয়ালস টু আসবে আমার 1। এইবারে এই পার্টটাকে আমি ডেরিভেটিভ করছি দেখো, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ফিক্সড,
এই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড, এটা ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইন্টু 2x ইকোয়াস টু, এটা তো জিরো, রাইট সাইডে ধ্রুবক পার্ট দেওয়া আছে এখানে, 2 আর 2 কেটে দিলাম, তাহলে আলটিমেট কি আসে দেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস অফ ওয়াই ওয়ান এক্স বাই আসছে আমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার। টোটাল পার্টের সঙ্গে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার বোথ সাইডে। হ্যাঁ, তাহলে দেখো এটা যদি মাল্টিপ্লাই এর সঙ্গে এটা হয় তাহলে এটা রুট উঠে যাবে, এটা কেটে যাবে, তাহলে ফাইনালি আমাদের আনসার চলে আসবে এক্স স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার তার সঙ্গে ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো চলে আসছে। প্রথমে আমি জিরো লিখে দিয়েছিলাম, দেখো তার কারণটা হচ্ছে এই রাইট সাইডের প্রমাণ বড় বড় অঙ্ক জিরো লিখে লিখে অভ্যাস হয়ে গেছে এই কারণেই। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে কিন্তু সেম টাইপের অঙ্ক 26-এর অঙ্কটা, 26-এর অঙ্কটাও কিন্তু সেম টাইপের অঙ্কটা তোমরা বাড়ি করবে। হ্যাঁ, যদি কোনো প্রকারে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি সেই সমস্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। 27 দেখো, এটা কি দেওয়া আছে এখানে আমাদের, যে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের সেক এক্স প্লাস অফ টেন এক্স। আমাদের এখান থেকে অনেকগুলো অপশান দেওয়া আছে, নিচের অপশানগুলো আমাদেরকে বার করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে ডেরিভেটিভ করে টোটাল পার্টে কিন্তু কোনো সেক টেনের পার্ট মানে কোনো ট্রিগোনোমেট্রি পার্ট থাকবে না, এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল লক্ষ্য। তারপরে যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো এখানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ইন্টু টেন এক্স, টেন এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স। এখান থেকে দেখো ওয়াই ওয়ান, এখান থেকে আমাদের সেক এক্স কমন যাবে, তো দেখো টেন এক্স প্লাস সেক এক্স পড়ে থাকবে, এই মানটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু সেক এক্স ইন্টু ওয়াই। আবার ডেরিভেটিভ করছে, দেখো ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি আসছে এখানে, সেক এক্স ডেরিভেটিভ কি হবে এখানে, সেক এক্স ইন্টু টেন এক্স। আচ্ছা, প্লাস এখানে ওয়াই ওয়ান ফিক্সড, আর এখানে দেখো ওয়াই ফিক্সড, আর সরি এখানে সেক এক্স ফিক্সড, আর এখানে ওয়াই, সরি এখানে এটা ডেরিভেটিভ হবে না, এখানে সেক এক্স ফিক্সড, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান, তাই তো। এখান থেকে কি কি বার করতে হবে দেখো, এখান থেকে আমাদের যে প্রমাণের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কোনো সেক ট্যান নেই, কোনো সেক ট্যান প্রমাণের মধ্যে নেই, আমাদের এখান থেকে এই টোটাল পার্টটা যে সেক ট্যান গুলোকে আমাদের কিন্তু হাঁটাতে হবে, এটাই হচ্ছে মেন কাজ আমাদের। তা এখান থেকে আমাদের প্রমাণে দেখো, এখান থেকে আমরা সেক ট্যান, এখানে সেক ট্যান সমান কি সেক এক্স ট্যান এক্স কে লিখতে পারি হচ্ছে আমরা ওয়াই ওয়ান মাইনাস এখানে দেখো সেক স্কোয়ার এক্স, এখানে হচ্ছে আমরা এটাকে আমরা লিখতে পারি যে ওয়াই ওয়ান মাইনাস অফ সেক স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে ওয়াই, প্লাস এখানে দেখো এই সেক এক্স এর মান যেটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে ওয়াই ওয়ান বাই দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান। আর এখান থেকে দেখো আবার সেক এক্স এর মানটা কিন্তু এখান থেকে পুট করতে হবে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস এটা হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, এটা কিন্তু আমাদের কাজ মেন। তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার বাই হচ্ছে এখানে কত আসে আমাদের ওয়াই, জাস্ট শুধু মানগুলোকে রিপ্লেস করলাম আমরা। দেখো প্রথমে হচ্ছে এই সেক এক্স ট্যান এক্স এর মানটা হচ্ছে এই লাইন থেকে আমরা রিপ্লেস করলাম, তারপর সেখান থেকে শুধু পার্টিকুলার সেক এক্স এর মানটা এখান থেকে রিপ্লেস করে দিলাম আমরা, এটা মাল্টিপ্লাই করলে এখানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি আসবে এখানে, এখানে আমাদের আসবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস অফ এখানে আসবে হচ্ছে ওয়াই ওয়ান বাই ওয়াই আসবে ওয়ান স্কোয়ার ওয়াই প্লাস অফ এখানে ওয়াই ওয়ান স্কোয়ার বাই হচ্ছে ওয়াই চলে আসবে, এটা দেখো সেম পার্ট, এটাকে আমরা কেটে যাবে তাই তো। তাহলে আলটিমেট আসবে এখানে, এখানে কিন্তু একটা ভুল হয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ হচ্ছে এখানে আমাদের ওয়াই টু হবে এই জায়গাটায়, এটা ওয়াই টু, এটা ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই টু, তাহলে আলটিমেট হচ্ছে ওয়াই টু মাইনাস অফ ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আনসার কিন্তু আমাদের আছে ডি দাগে, বইয়ের মধ্যে যে অপশানগুলো আছে সেখান থেকে ডি দাগে আনসারটা আছে।
আচ্ছা 28 এর পরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, যে y ইকুয়ালস টু 3 cos অফ log x প্লাস অফ 4 sin log x, এটা দেওয়া আছে আমাদের। এটা আমাদেরকে সলভ করতে হবে। দেখো আমাদেরকে ভ্যালু বার করতে হবে হচ্ছে কোনটা, যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের কিন্তু ভ্যালুটা বার করতে হবে আমাদের। এটা কিন্তু ইজি আমাদের অঙ্ক আছে, দেখে নাও। এটা কি করে করব আমরা, জাস্ট ডেরিভেটিভ করছি এখানে। ফার্স্ট অফ অল দেখো কি লিখতে পারি আমরা এখানে, যে y1 ইকুয়ালস টু মাইনাস অফ 3 সাইন log x, log x এর 1/x, এটা হচ্ছে cos x এর ডেরিভেটিভ হচ্ছে সাইন মাইনাস সাইন x আর log x এর 1/x। সিমিলারলি এখানে 4 cos log x আর log x এর 1/x। আচ্ছা সবাইকে আমি x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি আসবে এখানে, x y1 মাইনাস অফ 3 সাইন log x প্লাস 4 cos ব্র্যাকেটে log x। আচ্ছা এখানে এবার আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা করতে পারি, আমরা ডেরিভেটিভ করছি এখানে x ফিক্সড, y1 ডেরিভেটিভ হচ্ছে y2 প্লাস হচ্ছে y1 ফিক্সড, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইকুয়ালস টু মাইনাস 3 cos log x, log x এর 1/x প্লাস এখানে মাইনাস হবে কিন্তু 4 sin log x, log x এর 1/x। এই হচ্ছে কাহিনী আমাদের। সবাইকে আমরা হচ্ছে x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম আবার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস 3 cos log x মাইনাস অফ 4 sin log x হয়ে গেল। এখানে সবাইকে x দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু x কেটে যাবে, এখানে তলায় x সব কাটা যাবে। এই মানটাকে কিন্তু আমরা লিখতে পারি, প্রথম লাইনে দেখো লেখা আছে এটা y, তাহলে এটাকে মাইনাস অফ y লিখতে পারি যদি মাইনাস এখান থেকে কমন নেওয়া হয়। তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই। আলটিমেট তাহলে আমাদের কি আসবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু 0। এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ যেটা আমাদের চেয়েছিল আমাদের অঙ্কে, যেটা হচ্ছে আনসার, এটা ডি দাগ আছে আনসার। যদিও আমার অপশান ভুল হতে পারে, তার কারণটা হচ্ছে যদি এসএন দেবো সমস্ত আনসার সেম থাকবে। একটা কথা বলে দিই আমি, যদি কেউ মনে করে থাকে, দেখো আমাদের কিন্তু যেহেতু ক্লাস 10-এর পরে অঙ্ক বই আমাদের কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আর থাকে না। এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, মানে নানান ধরনের ছায়া প্রকাশনী বই, সাঁতরার বই, আরও নানান ধরনের রাইটার্সের অঙ্ক, সেন চট্টোপাধ্যায়ের বই, অনেক ধরনের অঙ্ক কিন্তু আমাদের আছে অঙ্ক বই। কিন্তু এসএন দিয়ে তার মধ্যে হচ্ছে সেরা বই, সেটা কিন্তু সকল টিচাররা চুজ করে থাকেন। যদি কেউ পার্টিকুলারলি মনে করেন যে আমরা জয়েন্ট এন্ট্রান্স, এর থেকে বেশি বাংলা ভার্সনে যদি কোনো ভালো বই থেকে থাকে সেটা হচ্ছে সেন চট্টোপাধ্যায়। যে সেন চট্টোপাধ্যায়ের বই কিন্তু আমি ব্যবহার করি, তার কারণটা হচ্ছে সেন চট্টোপাধ্যায়ের বই যেটা আছে, বিশেষ করে যারা জয়েন্ট যদি কেউ দিয়ে থাকে, জয়েন্টের হচ্ছে মেইন বা অ্যাডভান্স যদি কেউ দিয়ে থাকে, তাহলে অবশ্যই, যদিও আমি জয়েন্টের জন্য একটা ভিডিও ছেড়েছি, আমি আমি রীতিমতো কিন্তু নিয়মিত জয়েন্টের জন্য ভিডিও ছাড়বো। ডাব্লিউবিজেই এবং জেই মেন, বিশেষ করে ডাব্লিউবিজেই এর যে প্রশ্ন সলভ কিন্তু আমি ইজিলি খুব ভালো করে একের পর এক পুরোপুরি করাবো, যার জন্য কিন্তু প্রিপারেশন আমি নিচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই। আচ্ছা নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে এখানে আমাদের, যে 29 সরি, কি দেওয়া আছে, y ইকুয়ালস টু সাইন লগ এক্স। তাহলে y1 ইকুয়ালস টু কি হবে এখানে, cos log x, log x এর 1/x। একদম পুরো সেম, আবার একদম পুরো খুব সোজা অঙ্ক। এখানে এক্স ওয়াই ওয়ান হচ্ছে, এখানে যদি করা হয় তাহলে এখানে দেখো লেখা আছে এখানে cos অফ log x, এইটুকু আমাদের থাকবে। তাহলে এক্স ওয়াই ওয়ান প্লাস অফ এখানে ওয়াই টু এক্স, সরি ডেরিভেটিভ করলে হচ্ছে এক্স ওয়াই ওয়ানে হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্স, এক্স ডেরিভেটিভ হচ্ছে 1, আর cos x এর হচ্ছে মাইনাস অফ সাইন log x, log x এর একটু 1/x।
সবার সঙ্গে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস অফ সাইন লগ এক্স থাকলো এখানে আমার। এই লগ এক্স এর মান কিন্তু আমরা জানি এটা হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই। এইবারে দেখো তাহলে কি আসবে এখানে, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ান প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু জিরো। এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার, যেটা হচ্ছে আমাদের আনসার। এটাও সব 0 0 আসছে আনসার। আন্দাজে যারা টস করে জিরো না না বসিয়ে দেয় আবার, যে বড় অঙ্ক আছে আনসার অপশানে 0 আছে 0 দিয়ে দিই। করতে হবে, যদি একান্তই সময় না পাওয়া যায় তাও কিন্তু একটা বেসিক পার্ট ভেবে তারপরে কিন্তু আনসার দেওয়াটাই ভালো। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বিশেষ করে এই যে 40 নম্বরের পরীক্ষায় 60 মিনিট সময় বিশেষ করে এমসিকিউ এর জন্য, এটা কিন্তু যথেষ্ট কম, যথেষ্ট কম একটা সময়। হয়তো টাইমটাকে আপগ্রেড করা যেতে পারে হয়তো, বিশেষ করে অঙ্ক আর ফিজিক্সের জন্য, কারণ ফিজিক্সেও কিন্তু একাধিক নিউমেরিক্যাল প্রবলেম সলভ দেওয়া থাকে, যেখানে যদি কোশ্চেন আনসার থাকে সেটা আলাদা ব্যাপার। আর ফিজিক্স আর ম্যাথ, বিশেষ করে ম্যাথ তো টোটালটাই নিউমেরিক্যাল সলভের উপরে বেস করে আছে, আর ফিজিক্সের কিন্তু প্রচুর পার্ট আছে যেটা হচ্ছে নিউমেরিক্যাল বেসের উপর ডিপেন্ড করে। ওই কারণেই সময় একটু সংক্ষেপ দেওয়া থাকে আমার যেটা বলে মনে হয়। যদি কারো জানা প্রশ্ন দেওয়া থাকে, হয়তো আমি এই অঙ্কটা একাধিকবার করলাম, এই অঙ্কটা বা তার একটা আগে একটা অঙ্ক, এই অঙ্কটা আমি একাধিকবার করেছিলাম, বাড়ি মনে আছে আমার, যদি লটারি বেঁধে গেল তো বেলা কোনো সমস্যা নেই, একদম পুরো সবার আগেই 0 বা 1, যেটা আমাদের আনসার মনে মুখস্থ থাকবে সেটাই আমরা বসিয়ে দেবো গিয়ে। এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, যেটা হচ্ছে আমরা করছি 30 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের। 30 দাগের অঙ্ক কি দেওয়া আছে আমাদের, দেখো যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু দেওয়া আছে লগ অফ ওয়াই, লগ অফ ওয়াই। এটা যদি আমরা ডেরিভেটিভ করে কি আসবে এখানে, এটা 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার লগ ওয়াই হচ্ছে 1 বাই ওয়াই ডট ডি ওয়াই বাই ডি এক্স, ইজিলি। আচ্ছা, এটাকে আমরা এক কাজ করি, হ্যাঁ, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে এখানে দেখো রুট ওভার অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স করলাম, হ্যাঁ, ইকুয়ালস টু ওয়াই করে দিলাম। এটা কেমন হয় দেখো, এটাকে আমরা এই ওয়াইটাকে এইদিকে মাল্টিপ্লাই করে দিলাম, এটাকে এইদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু এইভাবেই চলে আসে। নেক্সট হচ্ছে এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। দেখো রুট ওভার অফ এখানে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ফিক্সড, এটাকে আমরা ফিক্সড করে দিলাম। ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলাম, প্লাস এখানে ডি ওয়াই বাই ডি এক্স ফিক্সড, আর এটা হচ্ছে রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স, এটা হচ্ছে মাইনাস অফ 2x, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। বেশ, কাজ কমপ্লিট। আচ্ছা, দেওয়া আছে এবার আমাদের, দেখো কার মান চেয়েছে আমাদের, চেয়েছে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, একটু আমি একটু লিখি এখানে, এই পার্টটি ইউজ করি। চেয়েছে হচ্ছে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার আর তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, না সরি, এটা হচ্ছে 1 এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস অফ ওয়াই ইকুয়াল টু সামথিং চেয়েছে, এটা এটা আমার চেয়েছে মান। তো অঙ্ক তো প্রায় আমাদের হয়েই গেছে। আচ্ছা, এইবার দেখো এটাকে আমরা কি করি, সবাইকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, আমরা হচ্ছে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো হচ্ছে এই পার্টটাতে, সবাইকে মাল্টিপ্লাই করে দেবো, মানে 1 মাইনাস রুট ওভার অফ এই পার্টটাতে মাল্টিপ্লাই করে দেবো বোথ সাইডে। যদি বোথ সাইড এটাতে মাল্টিপ্লাই করে থাকে, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কিন্তু আমাদের প্রথমে রুটটা উঠে যাবে, তাই থাকবে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস অফ এখানে এ তো 2 কাটা গেল, তাহলে মাইনাস অফ হচ্ছে তাহলে আমাদের এক্স ওয়াই ওয়ান থাকবে। তার কারণটা হচ্ছে যদি আমরা এই পার্টটাতে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাবে, হ্যাঁ, এটার সঙ্গে এটা কেটে যাবে। আর এইদিকে আসবে হচ্ছে আমার এই ওয়াই ওয়ানের সঙ্গে আমাদের আসবে কত, ওয়াই ওয়ানের সঙ্গে আমাদের আসবে হচ্ছে এখানে আমাদের রুট ওভার অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এই মানটা কত, এই মানটা হচ্ছে ওয়াই, দেখো এই লাইনে দেখো দেওয়া আছে, এই মানটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমরা ওয়াই পুট করে দিই, তাহলে হচ্ছে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, তার সঙ্গে আমাদের আসবে ওয়াই টু মাইনাস অফ এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এখানে ওয়াই। এইগুলোকে সব দিকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি আসবে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস অফ ওয়াই ইকুয়ালস টু 0। সবই অঙ্কের উত্তর 0 0 চলে আসে, তাহলে
তো মনে হচ্ছে না এখান থেকে অঙ্ক যদি আসে, হ্যাঁ অঙ্ক না করে জাস্ট এমসিকিউ 0 থাকলেই টিক মেরে দিলেই ব্যাস অঙ্ক খতম, তাই তো? কারণ সমস্ত অঙ্কের মানই কিন্তু 0 চলে আসছে আমাদের এখানে। আচ্ছা, 31, 31 আমাদের কি আছে দেখো, y ইকুয়ালস টু কস অফ কস এক্স, তাই তো? কস অফ কস এক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা আবার ডেরিভেটিভ করছি এটাকে, দেখো y ডেরিভেটিভ হচ্ছে y1, cos x হচ্ছে মাইনাস সাইন অফ এখানে cos x। আচ্ছা, মানে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন x, এটা তো x না, এটা cos x, তার ডেরিভেটিভ মাইনাস অফ সাইন x। এটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, হ্যাঁ ভীষণ পরিমাণে কিন্তু ফলো করতে হবে। ফার্স্ট অফ অল দেখো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা এই পার্টটাকে হচ্ছে এই যে cos x এর ডেরিভেটিভ হচ্ছে লিখলাম আমাদের মাইনাস সাইন x, ভিতরের পার্টটা হচ্ছে x না, এটা হচ্ছে cos এর ডেরিভেটিভ তো মাইনাস সাইন x। এটা যদি করা হয়, যদি ফ্রেশ করে লিখি আমরা কি আসবে এখানে y1 ইকুয়ালস টু এখানে হচ্ছে সাইন, সাইন ব্র্যাকেটে আসছে এখানে cos x ইন্টু সাইন x। এটাকে আমরা ডেরিভেটিভ করছি আবার দেখো, তাহলে এখানে y ডেরিভেটিভ হচ্ছে y2, আচ্ছা সাইন x এবার দেখো এটা এটা ইউ ডট কিন্তু ভি চলে এসছে আমাদের, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা প্রথমে এই পার্টটাকে ফিক্সড রেখে দিলাম, সাইন অফ cos x, এই পার্টটাকে আমরা ফিক্সড রেখে দিলাম। আর এই সাইন x ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস এখানে দেখো এখানে সাইন x ফিক্সড, আর এখানে দেখো এই এটা ডেরিভেটিভ কি হবে এখানে cos অফ ব্র্যাকেটে হচ্ছে cos x, আর cos x এ কিন্তু মাইনাস সাইন x, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এখানে। তাহলে y2 ইকুয়ালস টু কি আসবে এখানে দেখো, যে cos x সাইন ব্র্যাকেটে cos x, আচ্ছা মাইনাস এখানে দেখো এখানে আসবে আমাদের সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার হচ্ছে এক্স, আর cos অফ ব্র্যাকেট আসবে হচ্ছে আমাদের cos x। এই মানটা কিন্তু আমাদের প্রথমে দেওয়া আছে, এটা হচ্ছে y, আচ্ছা এর মানে দেওয়া হচ্ছে আমাদের y, তাহলে y2 ইকুয়ালস টু এখানে দেখো, আর দেওয়া হচ্ছে এখানে এটা কিন্তু আমাদের দেখতে হবে যে সাইন অফ cos x এর মান, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে সাইন অফ cos x, এই মানটা কিন্তু দেওয়া আছে সাইন অফ cos x, এই মানটা কিন্তু লেখা আছে y1 বাই লিখতে পারি আমরা সাইন x। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি যে cos x টা লিখে দিলাম হচ্ছে y1 বাই লিখলাম আমরা সাইন x মাইনাস, আর এই মানটা দেখো কি দেওয়া আছে, এই মানটা হচ্ছে আমাদের y, তাহলে মাইনাস অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে y, তাহলে এটা হচ্ছে আমাদের কি আলটিমেট যে y2 y1 cot x, তাই তো মাইনাস হচ্ছে এখানে দেখো দেওয়া আছে আমাদের যে সাইন স্কোয়ার এক্স, তাই তো এটা দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স। তাহলে এই সাইন স্কোয়ার এক্স এর মানটা কত, তাহলে y1 cot x আমার চলে এসছে, প্লাস আর তো চলে এসছে আমাদের এটা, তাহলে মাইনাস অফ y সাইন স্কোয়ার এক্স, সামনে চলে আসে এক সাইডে, আবার 0 চলে আসছে, কিন্তু এই তো সমস্যা, এই তো ছেলে পিলে তো কোনো অঙ্কই করবে না, শুধু জাস্ট অঙ্ক দেখেই শুধু 0 বসিয়ে দেবে, এই তো ভীষণ সমস্যা। y সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, আবার 0 চলে এসছে, অঙ্ক যা উত্তর বেরোচ্ছে সবই 0, তাই তো? নেক্সট আমাদের 32তে কি দেওয়া আছে দেখি, কি দেওয়া আছে এখানে, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স দা হোল স্কোয়ার, দারুণ অঙ্ক। আচ্ছা এখানে কি দেওয়া আছে এখানে দেখো, y1 ইকুয়ালস টু কি লেখা যায়, 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে গেল, আর এটা ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 ট্যান ইনভার্স এক্স। আচ্ছা এটাকে কিন্তু আমরা আবার ডেরিভেটিভ করব, দেখো যে y1 ফিক্সড ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ফিক্সড, y এর ডেরিভেটিভ হচ্ছে y2 2, এটা ডেরিভেটিভ কত আসবে এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ব্যাস কাজ কমপ্লিট। তাহলে আমাদের দুবার ডেরিভেটিভ হয়ে গেল, এখানে জাস্ট এটা মাল্টিপ্লাই করে দেবো, এটা আমরা দেখো এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি আসবে এখানে দেখো 2x 1 প্লাস এক্স স্কোয়ার, তার সঙ্গে আসবে এখানে আমাদের y1 প্লাস এখানে আসবে কত 1 প্লাস এক্স স্কোয়ার, আর যদি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এটা মাথা স্কোয়ার চলে আসবে ইন্টু y2 ইকুয়ালস টু 2 চলে আসছে আমাদের, তাই তো? এই অনেকক্ষণ ধরে কিন্তু একটা অঙ্ক যেটা আমাদের কিন্তু আনসার 2 বেরোলো,
ইজি একটা অঙ্ক ছিল এটা। 32 এর হচ্ছে বি দাগ হচ্ছে আমাদের আনসার। নেক্সট যেটা দেওয়া আছে 33, এই অঙ্কগুলো 2022-তে এসেছিল আমাদের, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার আর 1 প্লাস অফ ওয়াই ওয়ান হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, বাই তলায় দেওয়া আছে এখানে y2। এই অঙ্ক কিন্তু আমাদের ক্লাস 12-এর এক্সামে মেবি 2022 সাল অথবা 23 সালের এক্সামে কিন্তু এটা এসেছিল। 22 না 23 সালে যত সম্ভব, 23 সালে কিন্তু এক্সামে এসেছিল। দুটোটা অঙ্ক এখানে পরপর দুটো দেওয়া আছে। খুব ইজি অঙ্ক, খুব ইজি। এখানে দেখো আমাদের কি বার করতে বলেছে, দেখো এখান থেকে আমাদের বলেছে যে y2 বার করতে, আর y1 শুধু জাস্ট এখান থেকে বার করে রিপ্লেস করে দেবো, অঙ্ক শেষ। অঙ্কটা দেখে কিন্তু অনেক কিছু মনে হয়, কিন্তু আদৌ কিছুই না অঙ্কের মধ্যে। জাস্ট এখানে দেখো, এখানে 2x প্লাস আপ টু y1 ইকুয়ালস টু 0, তাহলে y1 এর মানটা আসবে আমার হচ্ছে মাইনাস অফ এক্স, সেই 2 এখানে 2y1 হবে, 2y1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে মাইনাস অফ এখানে এক্স বাই ওয়াই আসবে। এটা হচ্ছে কিন্তু y1 এর মানটা, হ্যাঁ। এটা y1 এর মানটা হচ্ছে মাইনাস অফ এক্স বাই ওয়াই। এবার y2 এর মানটা কি আছে দেখো এখানে, যদি এখানে y2 বার করি আমরা, এখানে দেখো y2 হচ্ছে এখানে ইউ বাই ভি আছে, তো এটা হচ্ছে নিচেরটা স্কোয়ার, উপরে হচ্ছে ওয়াই ফিক্স, এক্স এর রেট হচ্ছে 1, সূত্র মাইনাস। আচ্ছা ওয়াই ফিক্স, এখানে দেখো এক্স ফিক্সড, আর এই ওয়াই ডেরিভেটিভ হচ্ছে y1, ব্যাস এই হচ্ছে আমাদের কাহিনী। এখানেও কিন্তু আমরা এই দেখো সেখানে হচ্ছে আবার ওয়াই এর মান যেটা রিপ্লেস করে দেবো, দেখো এই জায়গাটায় মাইনাস, এখানে কি লিখতে পারি দেখো, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস অফ এক্স ইন্টু এটা হচ্ছে মাইনাস অফ হচ্ছে দেখো এক্স বাই ওয়াই আছে এখানে। তাহলে কি আসে আলটিমেট দেখো, এখানে মাইনাস অফ এখানে কি আসবে যে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস অফ এক্স স্কোয়ার, পুরোটা বাই হচ্ছে এখানে কত আসবে ওয়াই। আলটিমেট তাহলে কি আসে দেখো, মাইনাস অফ এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এখানে ওয়াই কিউব। এই মানটা কত, এই মানটা কিন্তু হচ্ছে আমার দেখো দেওয়া আছে আমাদের এ স্কোয়ার, এই যে রিপ্লেস করে দিলাম আমি আবার, তাহলে মাইনাস হচ্ছে এখানে কত এ স্কোয়ার বাই কি আসছে এখানে ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল এটা। এইবারে এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এটা এই পার্টটাকে আমরা নেব, নিয়ে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা এবারে জাস্ট রিপ্লেস করবো। দেখো এখানে এক এক করে মান হচ্ছে আমরা এখান থেকে নেব, মানটাকে নিয়ে আমরা পুট করবো এখানে দেখো। আচ্ছা এখানে আমরা প্রথমে কি দেওয়া আছে 1 প্লাস লিখলাম, y1 এর মানটা দেওয়া আছে কত দেখো, এই দেখো y1 এর মানটা হচ্ছে কত মাইনাস অফ এক্স বাই ওয়াই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখে দিলাম, কারণ যেহেতু স্কোয়ার দেওয়া আছে মাথায়, পুরোটা পাওয়ার 3/2। y2 মানটা দেওয়া আছে, এখানে আছে মাইনাস অফ এ স্কোয়ার বাই দেওয়া আছে ওয়াই কিউব, ব্যাস কাজ কমপ্লিট। এইবার কি করছি আমরা, মাইনাস অফ এখানে এ স্কোয়ার বাই ওয়াই কিউব লিখলাম, আর এটাকে যদি লসাগু করি উপরের পার্টটাকে, তাহলে কি আসবে দেখো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস অফ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এখানে 3/2 আসবে এখানে। এইবারে দেখো এই মানটা তো হচ্ছে এ স্কোয়ার না, তাহলে মাইনাস এখানে খেয়াল করে দেখো এ স্কোয়ার বাই ওয়াই কিউব, আর এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কত 3/2, ব্যাস। এইবারে কি হচ্ছে এখানে আমাদের, এইটাকে এই পাওয়ারটার সঙ্গে এটাকে আমি মাল্টিপ্লাই করলে কি আসে দেখো, তাহলে এটা আসবে এখানে আমাদের যে এ কিউব বাই ওয়াই কিউব আসবে, আর এখানে এ স্কোয়ার বাই ওয়াই কিউব আসবে। কারণ কি হচ্ছে এখানে দেখো, এই 2 এর সঙ্গে এই 2 কাটা গেল, আর এই 2 এর সঙ্গে এই ওয়াই স্কোয়ার 2 কাটা গেল, তাহলে শুধু মাথায় কিউব থেকে যাবে। বা অথবা এটাকে আমরা লিখতে পারি কিন্তু আমরা যে এ বাই ওয়াই তার হোল স্কোয়ার পুরোটার পাওয়ার দেওয়া আছে 3/2, 2 কেটে গেল, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, হ্যাঁ। তা আলটিমেট ফাইনাল আনসার যেটা আমাদের দেওয়া আসবে এখানে দেখো, মাইনাস হচ্ছে এ, এটা হচ্ছে এটা ওয়াই কিউ কেটে গেল, আলটিমেট আনসার আমাদের এটা আসবে কত, মাইনাস অফ এ। খুব ইজি একটা সিম্পল অঙ্ক, যেটা 34-এও দেওয়া আছে, একদম সেম ভাবে কিন্তু করতে হবে। জাস্ট এখানে একটা মান আসবে সাইন থিটা কস থিটার সঙ্গে, এই যে সাইন থিটা আর কস থিটার সঙ্গে একটা কিছু আসবে যেটার সঙ্গে কে মাল্টিপ্লাই করা থাকবে এখানে, এটা কিন্তু আমাদের করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অঙ্ক যেটা দেওয়া আছে। নেক্সট যেটা দেওয়া আছে আমাদের কিন্তু সেটা হচ্ছে এই যে 35, খুব ডেঞ্জারাস একটা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ এই অঙ্কটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। দেখো
আচ্ছা, এটা নেক্সট আমাদের দেওয়া আছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি। এই অঙ্কটা যদি লগ নিয়ে না করা হয় তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, একটু খেয়াল করতে হবে। এটা ইকুয়ালস টু প্রমাণ করতে হবে আমাদের ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার পি বাই ডি ভি স্কোয়ার। এই মানটা আমার বার করতে হবে ফার্স্ট অফ অল। সব থেকে বড় কথা হচ্ছে অঙ্কটা এটাই, এই অঙ্কটার যে ধ্রুবক পার্ট, হ্যাঁ, এখানে কিন্তু এই ভিপি এটা কিন্তু ভ্যারিয়েবল আছে, মানে এক্স ওয়াই যেমন ছিল সেখানে কিন্তু এখানে এই যে পি আর ভি এখানে ভ্যারিয়েবল আছে। আর ধ্রুবক হচ্ছে কিন্তু এখানে গামা আর সি আছে, গামা আর সি কিন্তু এখানে ধ্রুবক আছে। তার প্রমাণের মধ্যে দেখো কোনো ধ্রুবকের কোনো পার্টই নেই। ধ্রুবক পার্টকে কিন্তু যে করে হোক আমার হাঁটাতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমাদের প্রথম উপায় কি, বোথ সাইডে যদি লগ নেওয়া হয় দেখো এখানে, তাহলে এখানে লগ পি প্লাস গামা লগ ভি ইকুয়ালস টু লগ সি। মানে লগ নেওয়ার পরে একবারে আমি লগ অফ এ প্লাস বি সেটাকে ভাঙে নিলাম, কিন্তু এখানে ডেরিভেটিভ করলে কি হবে, এখানে এটা কিন্তু আমরা ডেরিভেটিভ করছি ডি ডাব্লিউ আর টি, এটা কিন্তু ডেরিভেটিভ করছি হচ্ছে এটা আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে লগ পি এর হচ্ছে 1/p। আচ্ছা, যেহেতু এখানে পি এর সাপেক্ষে করছি তাহলে এখানে লেখা ডিপি বাই ডিভি প্লাস গামা ফিক্স লগ ভি এর হচ্ছে 1/v ইকুয়ালস টু লগ সি এর 0। সবাইকে আমি এখন পি আর ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সবাইকে পি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখান থেকে কিন্তু দেখো ভি স্কোয়ার আছে এখানে, হ্যাঁ, সবাইকে যদি পি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, পি ভি আমি মাল্টিপ্লাই করলে এখানে 1/p ডিপি বাই ডিভি প্লাস এখানে গামা বাই ভি ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আছে দেখো, এখানে ভি ডট ডিপি বাই ডিভি প্লাস এখানে গুণ করলে কি হবে, এখানে ভিভি কাটা যাবে, পি আর গামা ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের আসছে। এইবারে কি করতে হবে আমাদের, এটা আমরা এবারে ইউ ডট ভি করবো। এখানে দেখো প্রথমে ভি ফিক্সড, এটা ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার প্লাস এখানে ডিপি বাই ডিভি ফিক্সড, আর ভি এর ডেরিভেটিভ কিন্তু এখানে 1 প্লাস এখানে গামা তো ফিক্স থাকবে, আর পি এর ডেরিভেটিভ হচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু 0। এইবারে ব্যাপারটা হচ্ছে কি আমাদের, এখান থেকে আমরা দেখো যে ভি আমরা রেখে দিলাম ভি ডি স্কোয়ার পি বা এখানে ডি ভি স্কোয়ার প্লাস এখান থেকে ডিপি বাই ডিভি আমরা কমন নিচ্ছি, হ্যাঁ, তাহলে পড়ে থাকবে 1 প্লাস অফ গামা ইকুয়াল টু 0। এইবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, এখানে যেটা দেওয়া আছে সবাইকে আমরা এখানে ভি দিয়ে গুণ করে দিই আমরা, হ্যাঁ, সবাইকে ভি দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে দেখো প্রমাণে আমার এখানে যেটা আছে এই যেখানে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার মানে ডি স্কোয়ার পি বাই ডি ভি স্কোয়ারের সঙ্গে ভি স্কোয়ার আছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা দেখো সবাইকে আমরা ভি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে এখানে দেখো ভি স্কোয়ার ডট ডি স্কোয়ার পি বাই ডি ভি স্কোয়ার প্লাস এখানে ভি ডট ডিপি বা এখানে আসবে ডিভি 1 প্লাস অফ গামা ইকুয়াল টু 0। এখন ব্যাপারটা হচ্ছে এইটাই, এই মানটা কি না, এখানে দেখো এই যে ভি ডিপি বাই ডিভি, হ্যাঁ, এই মানটা কি দেখো, এই মানটা হচ্ছে মাইনাস অফ পি গামা, এখানে পুট করে দেবো আমরা, হ্যাঁ। তাহলে ভি স্কোয়ার ডট ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার এখানে এটা হচ্ছে পি গামা এখানে পুট করে দিলাম, পি গামা মাইনাস পি গামা এখানে পুট করে দিলাম 1 প্লাস এখানে কি হচ্ছে গামা ইকুয়ালস টু কিন্তু 0। তাহলে এখানে যদি হয়ে থাকে দেখো, যদি এটা ওইদিকে চলে যায় তাহলে কি আসবে, তাহলে আমাদের আসবে ভি স্কোয়ার ডি স্কোয়ার পি বা এখানে আসবে ডি ভি স্কোয়ার ইকুয়ালস টু পি গামা ইন্টু 1 প্লাস অফ গামা। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, যেটার আনসার মেবি আছে আমাদের হচ্ছে বিদা। খুব সুন্দর একটা অঙ্ক যেটা আমাদের আছে এখানে। নেক্সট 36 যেটা দেওয়া আছে, 36 এটা কি দেওয়া আছে, y ইকুয়ালস টু কি দেওয়া আছে, রুট ওভার অফ এখানে x প্লাস অফ 1 মাইনাস রুট ওভার অফ x মাইনাস অফ 1। এটা হচ্ছে দেখো আমাদের x স্কোয়ার মাইনাস অফ 1 ইন্টু y2 প্লাস হচ্ছে x y1 ইকুয়ালস টু, আমাকে প্রমাণ কি একটা ভ্যালু সেটা আমাকে বার করতে হবে, তাই তো। এটা আমাদের লক টক নেওয়ার কোনো প্রয়োজন কিছু নেই, বোথ সাইড থেকে আমরা জাস্ট এমনি নর্মালি আমরা কিন্তু এটা
ডেরিভেটিভ করে দেবো এটাকে। দেখো এটা ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান, এটা রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স প্লাস অফ ওয়ান, মাইনাস এটা 1 বাই কিন্তু 2 রুট ওভার এক্স মানে এক্স মাইনাস অফ ওয়ান। এইবারে খেয়াল করে দেখো এই এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ কিন্তু ওয়ান, আর এক্স মাইনাস অফ ওয়ানের ডেরিভেটিভও ওয়ান, ওই কারণে কিন্তু আমার পার্টিকুলার কিছু লিখলাম না এখানে। হ্যাঁ, এটাকে দেখো ওয়াই ওয়ান ইকোয়াস টু এখানে 1/2 আমরা যদি কমন নিয়ে থাকি তাহলে এখানে লসাগু কিন্তু আমার কি আসবে দেখো, রুট ওভার অফ এখানে এক্স মাইনাস অফ ওয়ান ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস অফ ওয়ান চলে আসছে লসাগু। তাহলে উপরে রুট ওভার অফ এক্স মাইনাস অফ ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস অফ ওয়ান আসছে আমাদের এইটা। আচ্ছা এইবারে দেখো এইটা মানে হচ্ছে কি, এটা মানে দেখো এটা মানে কিন্তু আমরা লিখতে পারি যে রুট ওভার অফ এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ডট ওয়াই ওয়ান ইকুয়ালস টু 1/2 অফ এখানে রুট ওভার অফ এক্স মাইনাস অফ ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস অফ ওয়ান। এখানে কি করলাম এটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে এখানে যদি এটাকে লসাগু মাল্টিপ্লাই করি আমরা রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস অফ ওয়ান, যেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস অফ ওয়ান ইন্টু এক্স প্লাস অফ ওয়ান, এটা মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান স্কোয়ার, মানে এটা যদি আমাকে একবারে করা হয় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটাকে কিন্তু আমরা লেফট সাইডে গিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইবারে খেয়াল করে দেখো এই মানটা কত, এই মানটা কিন্তু হচ্ছে মাইনাস ওয়াই, কারণ এখানে আগে এক্স প্লাস অফ ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস অফ ওয়ান ছিল রুট ওভার, এখানে কিন্তু রুট ওভার অফ এক্স মাইনাস অফ ওয়ান মাইনাস অফ এক্স প্লাস অফ ওয়ান আছে, তাহলে এটাকে আমরা মাইনাস ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারি না। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ডট ওয়াই ওয়ান ইকুয়ালস টু 1/2 ইন্টু মাইনাস অফ ওয়াই। এইবার যদি এটাকে আমরা বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে দেখো এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 1/4 ডট ওয়াই স্কোয়ার, এটা আসবে। হ্যাঁ, এবার ডেরিভেটিভ করে এটাকে আমরা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ফিক্সড রেখে দিলাম, এটার ডেরিভেটিভ কি হচ্ছে 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। আচ্ছা, প্লাস এখানে কি হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্সড রেখে দিলাম, এটার ডেরিভেটিভ হচ্ছে কত 2x। আচ্ছা, ইকুয়ালস টু এখানে দেখো 1/4 তো রয়েছে, আর এখানে দেখো যেটা দেওয়া আসছে এখানে এই যে এটা ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই স্কোয়ার কি হবে 2 ডট ওয়াই ওয়ান। আচ্ছা, ডট হ্যাঁ 2 ওয়াই ওয়াই ওয়ান 2 ওয়াই ডট ওয়াই ওয়ান। আর সবার থেকে হচ্ছে আমরা y2y1 সবাইকে তুলে দিই, সবার থেকে দেখো 2y1 দিয়ে তুলে দেওয়া হয় সবার থেকে, তাহলে কি আসবে এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান, সবার থেকে কিন্তু 2y1, এই 2y1 সবার থেকে কিন্তু তুলে দিচ্ছি আমরা, y2 প্লাস হচ্ছে কি হবে এখানে 2x y1, 2x y1 আসছে, ও 2 তো তুলে দিয়েছি আমরা, এখানে x y1 আসছে ইকুয়ালস এখানে 1/4 অফ এখানে 1/4 অফ y আসছে এখানে, তাই তো, কারণ আমরা হচ্ছে এই 2y1টা তুলে দিলাম, শুধু এখানে y আছে 1/4 অফ y, তাহলে 1/4 অফ ওয়াই যেটা আছে আমাদের, দেখো এবারে যেটা আমাদের প্রমাণ অলরেডি চলে এসছে, আমাদের প্রমাণে কি ছিল আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই ওয়ানের মানটা চেয়েছে, তা এখানে আমরা পেয়ে গেলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ওয়াই টু প্লাস অফ এক্স ওয়াই এর মানটা হচ্ছে 1/4 অফ ওয়াই। আচ্ছা, এটা কিন্তু 36 দাগে যেটা অঙ্ক ছিল আমাদের। 37-এর যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। হ্যাঁ, কিন্তু অঙ্কটা খুবই সোজা, যে অঙ্কটা দেওয়া আছে 37-এ, এটা স্টেপ জাম্প করে অঙ্কটা আমি করব, কিন্তু একটু ধৈর্য ধরে একটু খেয়াল করবে অঙ্কটা। y ইকুয়ালস টু কি দেওয়া আছে a, ব্র্যাকেটে হচ্ছে x প্লাস রুট ওভার অফ এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান তার টু দি পাওয়ার n প্লাস এখানে কি দেওয়া আছে b, এখানে x মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার n দেওয়া আছে, এটা দেওয়া আছে তাই তো, এটাকে আমার করতে হবে। তাহলে কি আসে দেখো খেয়াল করে এখান থেকে আমাদের ডেরিভেটিভ করে ফার্স্ট অফ অল আমরা y1 ইকুয়ালস টু কি পাবো আমরা দেখো a, প্রথমে n কিন্তু সামনে আসবে তাই তো, n সামনে এসে কিন্তু পাওয়ার 1 কমে যাবে, এটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য, যদি পাওয়ার কোনো n থাকে তাহলে কিন্তু দেখো এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান এখানে n মাইনাস অফ ওয়ান করলাম ডট, এটা কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশনের ফার্স্ট টাইম। এইবারে দেখো প্রথমে হচ্ছে n সামনে এসে পাওয়ার 1 কমিয়ে দিলাম, এবার দেখো এইটার ডেরিভেটিভ কি আসবে, ডেরিভেটিভ আসবে এখানে দেখো এটা হচ্ছে যে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট ওভার এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ডট 2x, এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ডেরিভেটিভ 2x। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো এই সাইডটা কি আসবে প্লাস এখানে b, এখানে n সামনে আসবে x মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ানের এখানে n মাইনাস অফ ওয়ান, তারপরে হচ্ছে কি 1 মাইনাস অফ 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়ান ডট 2x,
এই হচ্ছে আমার কাহিনী। সবার এখানে দেখো এই 2 কাটা যাবে এখানে, এই 2 কাটা যাবে। এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন আছে, যেটা আমি একটু স্টেপ জাম্প করবো। দেখো এ এন, এটা হচ্ছে দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 টু দি পাওয়ার এন মাইনাস অফ 1, এটা লিখলাম। এই জায়গাটায় দেখো দুটো কিন্তু সেম ক্যালকুলেশন, এই জায়গাটায় এখানে লসাগু কিন্তু আমার আসবে কত, লসাগু কিন্তু আমার আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1। তাহলে উপরে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস অফ 1 প্লাস অফ এক্স আসবে এখানে। আচ্ছা, আর এখানে প্লাস দেখো এখানে সিমিলারলি এখানে বি অফ এন, এখানেও আমার যে এখানে আমি একটা মাইনাস কমন নিচ্ছি, এখানে একবারে কিন্তু করছি। মাইনাসটা কেন কমন নিচ্ছি আমি বলছি এখানে। তাহলে এক্স মাইনাস অফ রুট ওভার অফ এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1 টু দি পাওয়ার এন মাইনাস অফ 1, এখানে রুট ওভার অফ এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1 লসাগু হলে, তাহলে এখানে দেখো এখানে কিন্তু হবে আমাদের, যদি লসাগু করি এটাই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে কি আসবে, এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস অফ এক্স আসবে। কিন্তু এখানে আমার কি আছে, এক্স মাইনাস অফ সামথিং। তাহলে এটাকে আমরা যেহেতু মাইনাস কমন নিয়েছি সামনে, এটাকে আমরা একবার লিখে দেবো আমরা যে এক্স মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1, এটা কিন্তু আমরা লিখে দেবো এখানে। এইবারে দেখো সবার কিন্তু লসাগু পার্টটা কিন্তু সেম আছে, হ্যাঁ। তাহলে এই যে যদি এটা করা হয় তাহলে খেয়াল করে দাও, রুট ওভার অফ এই পার্টটা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস অফ 1 ওয়াই 1 ইকুয়ালস টু, এইবারে ব্যাপার আছে এখানে, হ্যাঁ। কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এ করলে কত আসবে এখানে দেখো, শুধু এ টু দি পাওয়ার এন হবে কিন্তু, এটা খুব সাবধান এখানে। ঠিক সিমিলারলি এখানে দেখো দুটো পার্ট এই জায়গাটা পুরো সেম আছে, এই জায়গাটা এখানে এটা হচ্ছে এটা টু দি পাওয়ার এন মাইনাস অফ 1, আর এইটা দেখো এটা এটা মানেই তো এটা, এটা মানে কিন্তু এটা এক্স প্লাস হবে এটা, কিন্তু এর পাওয়ার কিন্তু আমার আছে 1। কিন্তু এটার সঙ্গে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই 1 কেটে যাবে, শুধু এন থাকবে পাওয়ারে। ঠিক ওইভাবে আমরা লিখবো এখানে এ এন এক্স প্লাস root over of x square minus of 1 to the power n minus of bn x minus root over of x square minus of 1 to the power n। এখানে একটা লাইন স্টেপ জাম্প করলাম আমরা, সাবধান এটা। এই পার্টটাকে কিন্তু আমরা আবার ডেরিভেটিভ করবো। দেখো এই পার্টটাকে আমরা আবার ডেরিভেটিভ করবো একদম পুরো সিমিলারলি ভাবে, কোনো কিছু করা লাগবে না। দেখো এখানে যে রুট ওভার অফ এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1, ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে y2 প্লাস এখানে y1 ফিক্সড, আর এটার ডেরিভেটিভ হচ্ছে কত 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 ডট, এটার ডেরিভেটিভ হচ্ছে 2x। ব্যাস ডেরিভেটিভ করে দিলাম এই সাইডটা আমরা, লেফট সাইডটা। রাইট সাইডটা একদম পুরো সিমিলারলি আগে যে ডেরিভেটিভটা কিন্তু এসেছিল আমাদের, দেখো একদম পুরো সেম ভাবে ডেরিভেটিভ করবো আমরা, সেম ভাবে। যেহেতু আমাদের এমসিকিউ এক্সাম, দেখো আগে আমরা ডেরিভেটিভ করেছিলাম যেটা আসছে যে এটা এক্স প্লাস এটা, এটার ডেরিভেটিভ কেমন ছিল এখানে আমার, দেখো লাস্টে ফাইনাল কিন্তু দেখো যেটা আমাদের এসছে যে এই যে এই পার্টটার কিন্তু ডেরিভেটিভ আমাদের এসেছিল কোনটা, এটা হচ্ছে এই পার্টটা। এখানেও কিন্তু আমরা সেম করবো, শুধু এখানে কিন্তু একটা করে এন গুণ হয়ে কিন্তু এন স্কোয়ার হবে। আর এখানে প্রথমে একবার আমরা মাইনাস এখান থেকে কমন নিয়েছিলাম, এখান থেকে দেখো এই যে এখান থেকে আমরা একবার মাইনাস, এই যে মাইনাসটা কমন নিয়েছিলাম, কারণ এখানে আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস অফ এক্স ছিল, সেটা কিন্তু আমরা এক্স মাইনাস অফ এটা করার পরে এক্স এটা করার পরে কিন্তু মাইনাস কমন নিতে হয়েছে। ঠিক সিমিলারলি আমাদের পরে আবার একটা মাইনাস কমন যাবে আমাদের, ওই কারণে কিন্তু আমাদের এখানে পরেটা প্লাস হয়ে যাবে। ওটা কিন্তু আমরা করবো না, দেখো আমরা একবারে করে দেবো এ এন স্কোয়ার এখানে এক্স প্লাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 টু দি পাওয়ার এন। আচ্ছা, বাই এখানে খেয়াল করে দেখো, বাই এখানে কিন্তু আমাদের আবার আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 প্লাস এখানে বি এন স্কোয়ার, মানে একটা এন ছিল পরে আবার একটা এন আসবে, এক্স মাইনাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 টু দি পাওয়ার এন বাই কিন্তু আমাদের আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1। এইবারে দেখো যদি এই পার্টটাকে আমরা ওইদিকে মাল্টিপ্লাই করে দিই, এটা তো সেম লসাগু না, তাহলে দেখো প্রথমে এই রুটের পার্টটা উঠে যাবে, তাহলে কি আসবে এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1 এর সঙ্গে আসবে আমাদের y2 প্লাস এখানে তো 2 কাটা যাবে না, আর যদি এইটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পার্টটা কেটে যাবে আমার, তাহলে কি আসবে দেখো শুধু আসবে আমার হচ্ছে xy1 ইকুয়াল টু, দেখো এখানে এবার এখান থেকে আমাদের দেখো যদি এন স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে এখান থেকে পড়ে থাকবে আমাদের কি, যদি এন স্কোয়ার কমন নেওয়া হয় পুরো এই পার্টটা পুরোটা পড়ে থাকবে আমাদের। তাহলে যদি এন স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে এ এ যেটা দেওয়া আছে আমার, দেখো এখানে এই যে এ এটা প্লাস বি এটা, এটাকে মাল্টি এটা মানে কি ওয়াই, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে এন স্কোয়ার ওয়াই এখানে পুট করে দিলাম একবারে, ওই কারণেই কিন্তু আমাদের যেটা আছে এখানে দেখো। তাহলে যদি এটাকে আমরা এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি আসবে দেখো এখানে, এখানে তাহলে কি দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1 ইন্টু y2 প্লাস অফ এক্স y1
মাইনাস অফ এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 চলে আসছে, কিন্তু প্রমাণে কিন্তু আমাদের যে 1 মাইনাস এক্স স্কোয়ার প্রমাণে আছে, দেখো আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু আছে এটা। তাহলে সবার সঙ্গে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে দেখো 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ওয়াই টু আসবে, মাইনাস অফ এখানে এক্স ওয়াই ওয়ান আসবে, প্লাস হচ্ছে এন স্কোয়ার ওয়াই আসবে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার আমাদের 0। তাহলে এতটা অঙ্ক করার পরে লাস্টে আমাদের আনসার 0। এই টাইপের অঙ্ক, কিছু কিছু অঙ্ক আমার মনে হয় যে পরীক্ষার সময় দুই একটা এই টাইপের অঙ্ক মুখস্থ করে রাখা ভালো। মুখস্থ মানে কিছুই না, কারণ যদি একটা অঙ্ক যদি একাধিকবার করে দেওয়া হয়, আর কিছু কিছু জিনিস মানুষের যদি এমন সময় আসে যে এই টাইপের অঙ্ক এক সময় দেখেছিলাম যেটা ডেঞ্জারাস জিনিস, হ্যাঁ সেই সমস্তগুলো আমার আশা করা যায় সেগুলো মনে থাকবে, সেইগুলোর আনসার কিন্তু 0, যে সেটা কিন্তু আশা করা মনে থাকবে যে অঙ্কটা অনেক বড় হয়েছিল, করার পরে আমার অঙ্কটা 0 এসেছিল, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, নেক্সট যে অঙ্কটা যেটা দেওয়া আছে আমাদের 38-এর, যেটা দেওয়া আছে আমাদের যে এক্স ইকুয়াস টু কস টি, এক্স ইকুয়াস টু কস টি, আর ওয়াই ইকুয়াস টু দেওয়া আছে হচ্ছে আমাদের লগ টি, আর টি ইকুয়াস টু পাই বাই টুতে হচ্ছে আমাদের মান বার করতে হবে কার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই মানটা আমাদের বার করতে হবে, প্লাস অফ ডিওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, এই মানটা আমাদের বার করতে হবে। এক্স ইকুয়াস টু হচ্ছে আমাদের টি ইকুয়াস টু পাই বাই টুতে। ফার্স্ট অফ অল আমাদের ডিওয়াই বাই ডিএক্স কিন্তু আমাদের বার করতে হবে, একবার ডেরিভেটিভ করি আমরা এখানে। দেখো এখানে ডিএক্স বাই ডিটি মানে কত হচ্ছে এখানে মাইনাস অফ সাইন টি, আর এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিটি কত আসছে এখানে 1/t, লগ টি এর হচ্ছে 1/t। এইবারে দেখো এখান থেকে লেখা যায় যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লেখা যায় যে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, একদম সেম প্রসেসে। এবারে আমরা এক এক করে ভ্যালু পুট করবো। ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে 1/t, আর ডিটি বাই ডিএক্স এর মানটা হচ্ছে 1 বাই মাইনাস অফ সাইন টি। তাহলে এখানে আলটিমেট কি আসছে, এখানে দেখো যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আসছে, এখানে দেখো এখানে আমাদের কিন্তু ডিএক্স বাই ডিটি ছিল, আর এখানে হচ্ছে আমাদের ডিএক্স বাই ডিটি বাই ডিএক্স আছে, ওই কারণেই কিন্তু আমরা এই ভ্যালুটা এখানে মাইনাস অফ 1 বাই সাইন টি দিয়ে রিপ্লেস করেছি। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে। তাহলে এটা মানটা আসছে মাইনাস অফ 1 বাই টি সাইন টি, এটা হচ্ছে কিন্তু আমাদের যেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ লাস্টে। এবার এটাকে আমার কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে আমরা এক কাজ করি, এটা হচ্ছে টি সাইন টি দিয়ে এটিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু অনেকটা বড় পার্ট থাক, ছেড়ে দিলাম আমরা এখানে। আচ্ছা টি ইকাস টু পাই বাই টু। আচ্ছা এটাকে আমরা ডেরিভেটিভ করছি, কিন্তু আবার দেখো এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার করছি এবার। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এটাকে সব থেকে ভালো হয় যেটা হচ্ছে এটাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে আমরা মাইনাস অফ টি সাইন টি মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সাইন টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান করে দিলাম। তাহলে ইউ বাই ভি এটাও করা যেতে পারে, আবার করা যেতে পারে এখানে যদি 1/x ফরম্যাটে নিয়ে এসে মাইনাস অফ 1/x স্কোয়ার ফরম্যাটে করি, এটাও কিন্তু একইভাবে আসবে, কারণ উপরের মানটা কিন্তু আমাদের 1 আছে। তাহলে দুটো পার্ট এখানে করা যায়। যদি মনে করি যে ইউ বাই ভি করে আমরা এইভাবে করবো, সেটাও হবে, আর যদি মনে করি যে না এটাকে আমরা 1/x ধরে এই পার্টে করবো, তাহলে তাও হবে। তাহলে আমার মনে হচ্ছে এই সব থেকে যেটা হচ্ছে ইউ বাই ভি করা বা এখানে ইনভার্স করা, এই দুটো পার্টের থেকে মনে হচ্ছে 1/x পার্টে করাটা মনে হয় বেশি সুবিধা হবে। তো এটাকে আমরা এক কাজ করি, দেখো যেটাকে করা হয়, যেটা মনে হলো বলে আমি 2-3 বার আমি মতামত চেঞ্জ করলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার করে দিলাম এখানে দেখো 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, মানে এখানে প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, মানে হচ্ছে টি স্কোয়ার ডট সাইন স্কোয়ার টি। আচ্ছা এইবারে খেয়াল করে দেখো এখানে এটা তো এক্স না, এটা তো টি না, টি এখানে ফিক্সড রেখে দিলাম, সাইন টি হচ্ছে মাইনাস অফ সাইন টি হচ্ছে কস টি। দেখো এখানে কিন্তু একটা এই যে কস টি, এখানে কিন্তু একটা ডিটি বাই ডিএক্স একটা আসবে। তার কারণটা হচ্ছে প্রথম যেটা আমরা করেছিলাম টি এর সাপেক্ষে, এখন পরে কিন্তু করছি আমরা এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কিন্তু ডিটি বাই ডিএক্স, এটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে এখানে কিন্তু একটা ডিটি বাই ডিএক্স একটা আসবে, যেটা আমি পরে লিখবো। আর এখানে দেখো এখানে সাইন টি ফিক্সড রেখে দিলাম, টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, এখানে ডিটি বাই ডিএক্স, এখানে ডিটি বাই ডিএক্স, সেটাকে আমি ডিটি বাই ডিএক্স এখানে রেখে দিলাম লাস্টে। এইবারে কি করছি খেয়াল করে দেখো এখানে যে 1/t স্কোয়ার ডট সাইন টি এটা, হ্যাঁ সাইন স্কোয়ার টি, এখানে টি ডট কস টি প্লাস সাইন টি, এখানে এই যে ডিটি বাই ডিএক্স যেটা মান দেওয়া আছে, ডিটি বাই ডিএক্স এর মান এখানে কিন্তু আমরা পেয়ে যাবো, এই যে ডিটি বাই ডিএক্স এর মানটা, এটা কিন্তু এই যে
এখান থেকে আমরা পেয়ে যাব 1/-1/sin t, মাইনাস অফ 1/sin t এটা। এইবারে আমাদের কি বলেছে এখানে, যে টি ইকুয়াস টু আমাকে পুট করতে বলেছে কত, এই যে টি ইকুয়াস টু π/2 আমাকে পুট করতে বলেছে। তা টি π/2 যদি আমাকে পুট করতে হয় তাহলে কিন্তু এখানে দেখতে হবে, দেখো এখানে টি π/2 পুট করলে এখানে দেখো সাইন π/2, তাই তো, সাইন π/2 মানে হচ্ছে 1, তাহলে এখানে কিন্তু দেখো এই cos π/2 মানে কত, cos π/2 মানে হচ্ছে 0, আর সাইন π/2 মানে হচ্ছে 1, আর এটা মানে কিন্তু হচ্ছে 1। তাহলে এখান থেকে কিন্তু খেয়াল করতে হবে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এর মানটা আমি একবার দেখাচ্ছি, এখানে দেখো, এখানে দেখো, এখানে তাহলে মানটা আমার আসবে আলটিমেট টি স্কোয়ার যা দেওয়া আছে এখানে, যে টি ইকুয়ালস টু π/2, তাহলে হচ্ছে এখানে π²/4, মানে 4/π², এটা হচ্ছে আমাদের এই মানটা আসবে। আর এটা মানে তো 1, এটা মানে হচ্ছে 0, সাইন π/2 মানে হচ্ছে 1। আচ্ছা এখানে দেখো এই জায়গাটায়, এখানে কিন্তু সাইন π/2 মানে হচ্ছে মাইনাস, দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে -1 চলে আসবে এই জায়গাটায়, -1 মানে হচ্ছে -4/π², এটা হচ্ছে -4/π² আসছে। এইবার আমাদের আরেকটা মান চেয়েছে, এখানে হচ্ছে কত, dy/dx এর হোল স্কয়ার, তাই তো, dy/dx এর মানটা কত ছিল আমাদের, দেখো এখানে এই জায়গাটা দেখতে হবে আমাদের, হ্যাঁ, dy/dx এর মানটা ছিল এটা। তাহলে এইখানে যদি আমি π/2 বসাই তাহলে এখানে দেখো 2/π চলে আসবে, -2 অফ 2/π, মানে এখানে π/2 মানে সাইন π/2 মানে হচ্ছে 1। তাহলে এই দুটোকে আমাদের প্লাস তার হোল স্কয়ার, মানে কত হচ্ছে এখানে 4, বা এখানে কত আসছে, এখানে π² আসছে এখানে। তাহলে এখানে দেখো 4/π², যদি এটাকে হোল স্কয়ার করি তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের দেখো y2 প্লাস y1 হোল স্কয়ার, এর এই মানটা আমাদের চেয়েছে। তাহলে y2 এর মানটা হচ্ছে মাইনাস অফ কত, y2 এর মানটা হচ্ছে মাইনাস অফ 4/π², মাইনাস অফ 4/π², আর y1 এর মানটা হচ্ছে প্লাস অফ 4/π²। দুটোকে এটা আলটিমেট 0 হচ্ছে আমাদের আনসার, যেটা আনসার আমাদের মেবি দাগ, মানে অ্যাকচুয়ালি কিন্তু অঙ্কের উত্তর যে 0 ছড়াছড়ি, প্রচুর অঙ্কের উত্তর কিন্তু 0 আমাদের আসছে। হ্যাঁ, নেই যেটা দেওয়া আছে 39-এ। ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যেটাকে আমি কথা দিয়েছিলাম যে প্রথমে এই ডেরিভেটিভের কিন্তু আমি ফার্স্ট সেমিস্টার, আর যেটা সেকেন্ড সেমিস্টার ডেরিভেটিভের কিন্তু কিছু পার্ট ছিল ক্লাস 11-এ, আর ক্লাস 12-এর কিন্তু এই পার্ট আবার এসছে, যেটা কিন্তু আমাদের ডেরিভেটিভের পার্ট না করলে কিন্তু নেক্সট যেটা আমাদের আছে ইন্টিগ্রেশন, যেটা ক্যালকুলাসের পার্ট, যেটা মেন, সেটা কিন্তু আমাদের কোনো প্রকারে করা সম্ভব না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আচ্ছা, যেটা দেওয়া আছে x ইকুয়ালস টু যে টি স্কোয়ার প্লাস অফ 2t, তাহলে এখানে আবার সেম dx/dt মানটা কত আসবে, দেখো এখানে 2t প্লাস অফ 2, আর আরেকটা দেওয়া আছে এখানে দেখো y ইকুয়ালস টু এখানে t³ মাইনাস অফ 3t, তাহলে এখানে dy/dt যেটা আসবে দেখো 3t² মাইনাস অফ 3। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে dy/dx এর মানটা কত আসবে, dy/dt ইন্টু dt/dx, এটা আসবে আমাদের, দেখো dy/dt মানে কত, দেখো এখানে দেখো 3t² মাইনাস অফ 3 বাই আলটিমেট কি আসবে এখানে 2t প্লাস অফ 2, এই হচ্ছে আমাদের dy/dx এর মানটা। এইবারে আমাদের মান চেয়েছে কত, d²y/dx² এর মানটা আমাদের চেয়েছে, এটাকে আমি দেখো আবার ডেরিভেটিভ করবো এটাকে আমরা, এটাকে সব থেকে ভালো উপায় দেখো 3/2 কে আমরা বাইরে রেখে দিয়ে এটাকে আমরা t² মাইনাস অফ 1 বাই t প্লাস অফ 1 করে দিলাম। খুব সুন্দর, দেখো 3/2 এখানে t প্লাস অফ 1 ইন্টু t মাইনাস অফ 1, উপরের পার্টটাকে আমাদের করতে পারি t প্লাস অফ 1, এই পার্টটা কেটে যাচ্ছে দেখো, কারণ উপরের মানটা দেখো a² মাইনাস b² ফর্মুলা চলে এসেছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, খুব সুন্দরভাবে এখানে, তাহলে এখানে 3/2 ইন্টু t মাইনাস অফ 1 আমাদের চলে এসছে। এইবার যদি এটাকে আমরা করি আবার ডেরিভেটিভ যদি করি তাহলে কি আসে এখানে দেখো, এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে এখানে d²y/dx², তাই তো। তাহলে এখানে দেখো 3/2 এখানে কিন্তু আলটিমেট কিন্তু আনসার টি এর ডেরিভেটিভ কত দেখো, শুধু এখানে আসবে আমাদের dt/dx, কারণ এখানে 3/2 তো আমাদের ফিক্স থাকবে এখানে সামনে, আর টি এর ডেরিভেটিভ হচ্ছে dt/dx, আর -1 এর মানে 0, এই হচ্ছে কিন্তু আমাদের এখানে আনসার। 3/2 এখানে dt/dx এর মানটা কোনটা, dt/dx এর মানটা হচ্ছে আমাদের এই আছে দেখো, এটা হচ্ছে dt/dx এর মানটা,
মানে হচ্ছে এখানে কিন্তু dx বাই dt আছে, dt বাই dx এর মানটা এটাকে 1 হিসাবে আমরা পুট করব। তাহলে এটাকে আমরা লিখবো 1/2t প্লাস আপ 2। তাহলে এখানে দেখো 3/4 ইন্টু এখানে t প্লাস আপ 1, এটা আমাদের আসবে কিন্তু ফাইনাল হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে আমাদের উত্তর বি দাগে আমাদের আছে বইয়ের মধ্যে। আচ্ছা, আমার মনে হয় যে এসএন দে বইয়ের যে ম্যাথ, এসএন দে বইয়ের যদি ম্যাথ যদি কোনো সময় কেউ করে, আশা করা যায় যে তার কোনো বই আটকাবে না। ম্যাথের বেসিক পার্ট যদি না শিখতে হয়, মানে না শেখা যায়, তাহলে কিন্তু কোনো প্রকারে সম্ভব না। ওই কারণেই বলা হচ্ছে, আমি কিন্তু এর আগের ভিডিওতে অনেকবার বলেছি, যাদের ডেরিভেটিভের ফার্স্ট পার্ট কমপ্লিট নেই, হ্যাঁ, ওখানে কিন্তু আমার, যেহেতু তোমরা জানো যে ডেরিভেটিভের ফার্স্ট পার্ট কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, যতটুকু সম্ভব আমি কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু পরপর সলভ করে দিয়েছি। ডেরিভেটিভের ফার্স্ট যেটা দেওয়া আছে ওখানে, মানে প্রথম ক্রমের অন্তর্কলজ, সেখানে দিয়েছি। এই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলের যে ভিডিওর যে প্লেলিস্ট, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। ওখানে পুরো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 করে দেওয়া আছে পরপর ওইভাবে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিও। আশা করা যায় যদি ভিডিওটি দেখা যায় তাহলে কোনো প্রকারের মানে কোনো অসুবিধা হওয়ার মানে কোনো প্রকার কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না হবে না ওখানে। নেক্সট যেটা দেওয়া আছে 40 দাগের অঙ্কটা দেখো আমাদের কি দেওয়া আছে। y ইকুয়ালস টু a টু দি পাওয়ার হচ্ছে মাইনাস অফ টি রুট ওভার 2, আচ্ছা, প্লাস অফ b টু দি পাওয়ার মাইনাস অফ টি রুট ওভার 2, এটা প্লাস দেওয়া আছে, এটা টি রুট ওভার 2 মাইনাস দেওয়া আছে একটা। তাহলে এখানে দেখো যদি ডেরিভেটিভ আমরা করি তাহলে কেমন আসবে, হ্যাঁ, একটা দেওয়া আছে, আর x ইকুয়ালস টু দেওয়া আছে আমার সাইন টি। এখান থেকে আমাদের 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2 মাইনাস অফ এক্স ওয়াই এর মানটা বার করতে হবে, এর মানটা বার করতে হবে। এটাও নাকি জিরো আসবে কিনা, আমি তো জিরো লিখে দিলাম, তার কারণটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে জিরো করে 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 করে। এটা যদি করা হয়, দেখো এখানে y1 ইকুয়ালস টু কি আসবে, a টু দি পাওয়ার টি রুট ওভার 2 ডট হচ্ছে কি হবে রুট ওভার 2। এটা কিন্তু হচ্ছে, সরি, এটা আমরা dy বাই dt করলাম, প্লাস হচ্ছে b টু দি পাওয়ার মাইনাস অফ টি রুট ওভার 2 ডট মাইনাস অফ রুট ওভার 2 করলাম। আচ্ছা, আর এখানে দেখো যেটা করলাম হচ্ছে dx বাই dt, মানে হচ্ছে সাইন টি হচ্ছে কস টি। আচ্ছা, তাহলে এখানে আলটিমেট আমাদের আনসারটা কি আসে দেখি একটুখানি। যে dy বাই dx এর মানটা লিখতে পারি আমরা dy বাই dt ইন্টু dt বাই dx। তাহলে এটাকে আলটিমেট তাহলে লিখতে পারি আমরা কিভাবে, যে a টু দি পাওয়ার টি রুট ওভার 2 ডট রুট ওভার 2 মাইনাস অফ a, সরি এটা b হবে, b টু দি পাওয়ার মাইনাস টি রুট ওভার 2 ডট রুট ওভার 2, এটা হচ্ছে আমাদের। আর নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের কস অফ টি, কস টি। আচ্ছা, এইবারে এটাকে আমরা আবার ডেরিভেটিভ করবো। দেখো আমাদের কিন্তু পার্টিকুলার কিছু বলিনি যে কোথায় কি বসাবো কি না বসাবো। আচ্ছা, এটাকে আমরা দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার করছি। আচ্ছা, আমরা একটু বড় হতে পারে এখানে, কিন্তু সোজা হবে না। নিচেটা স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার টি হবে নিচে, উপরে কিন্তু কস টি আমাদের ফিক্স থাকবে, এটা ভিতরে থাকবে। এটাকে দেখো, এটা এই পার্টটাকে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, দেখো এখানে a টু দি পাওয়ার টি রুট ওভার 2, আর এখানে দেখো আবার রুট ওভার 2 যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখো আমাদের রুট ওভার 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের শুধু 2 থাকবে, প্লাস এখানে b টু দি পাওয়ার মাইনাস টি রুট ওভার 2 ডট 2 থাকবে এখানে, কারণ এখানে একটা কিন্তু মাইনাস রুট ওভার 2 এখানে একটা আমাদের আসবে, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এইবারে দেখো এখানে যেহেতু আমাদের এটা করেছি এক্স এর সাপেক্ষে, এখানে টি এর টার্ম, তাহলে এখানে একটা আমরা লিখবো, এখানে ডিটি বাই ডিএক্স একটা লিখে দেবো আমরা সূত্রে। মাইনাস মাইনাস হওয়ার পরে কিন্তু এই পার্টটা আমাদের ফিক্স থাকবে, a টু দি পাওয়ার টি রুট ওভার 2 ডট, এখানে রুট ওভারটা একবারে কমন নিই আমরা না, তাহলে a টু দি পাওয়ার টি রুট ওভার 2 মাইনাস অফ b টু দি পাওয়ার টি রুট ওভার 2 করলাম, এখানে আমরা করলাম। করার পরে এখানে দেখো cos t এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন টি, মানে এখানে দেখো কিন্তু প্লাস সাইন টি হয়ে যাবে, প্লাস সাইন টি, ব্যাস এখানে আমরা করলাম। দেখো এটা মানে কি, এটা মানে দেখো এখানে যে
এটা মানে কিন্তু আমাদের দেখো যে এটা মানে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা লিখতে পারি না, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার। হ্যাঁ, সাইন স্কোয়ার এক্স লিখতে পারি এখানে আমরা দেখো। তাহলে এখানে দেখো এই সাইন স্কোয়ার এক্স এ সাইন এক্স এর মানটা কত ছিল আমাদের? এক্স। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখো আমরা এদিকে লিখে দিচ্ছি আমরা যে রুট ওভার অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ডট ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, একবারে কিন্তু করে দিলাম আমরা এই পার্টটা এদিকে। এখানে এই মানটা দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে দেখো এই মানটা হচ্ছে ওয়াই, এই মানটা কিন্তু হচ্ছে ওয়াই, কারণ আমরা প্রথমে দেখেছি দেখো এখানে। তাহলে এখানে কি আসবে, এখানে দেখো 2 cos t এখানে ওয়াই, আর ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স এর মানটা কত আসছে আমার দেখো, ডিটি বাই ডিএক্স এর মানটা হচ্ছে কত আমাদের, এই যে 1 বাই cos t, এটা কিন্তু আমরা 1 বাই cos t লিখে দিলাম, 1 বাই cos t। আচ্ছা, এখানে এই মানটা দেখো, এখানে এটা কিন্তু বোঝার বিষয় আছে এই জায়গাটায়, রুট ওভার 2, এই মানটা কত, এই মানটা দেখো আমরা লিখেছিলাম এখানে, এই যে এই জায়গাটা থেকে এখানে এই যে এখান থেকে এইটা, এটা দেখো কি আছে আমাদের, যে এ ই টু দি পাওয়ার টি রুট ওভার 2 মাইনাস অফ বি ই টু দি পাওয়ার টি রুট ওভার 2, হ্যাঁ ইন্টু সাইন টি, এই জায়গাটা কিন্তু আমাদের ব্যাপার আছে এখানে। যদি এটাকে আমরা রিপ্লেস করি এই জায়গার থেকে, কি লিখতে পারি আমরা এখানে, যে সাইন টি, সাইন টি মানে হচ্ছে এক্স। প্রমাণ আমাদের কি আছে এখানে, প্রমাণ হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স আমাদের এখানে আছে, ডি ওয়াই বাই টি, এই যে এটা কিন্তু আমরা লিখতে পারি দেখো এই জায়গাটায় আমাদের একদম পুরোপুরি দেওয়া আছে এখানে। এই মানটা হচ্ছে cos t ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, এখানে আমরা লিখতে পারি এই মানটা হচ্ছে যে cos t ইন্টু রুট ওভার টি cos t ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ডট সাইন টি, সাইন টি। এখানে খেয়াল করে দেখো আমি বারংবার এখানে বলছি কিন্তু এই জায়গাটায় দেখো, এই যে এখানে একটা রুট টু আসবে, এখানে রুট টু ধরে পুরো মানটা এখানে আসবে এই জায়গাটায়, এই দেখো এটা হচ্ছে এই যে এখান এখান থেকে এই জায়গার থেকে, এটা হচ্ছে এ ই টু দি পাওয়ার টি রুট টু রুট ওভার অফ এইটা 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 মানটা কিন্তু হচ্ছে, যদি এটা মাল্টিপ্লাই করি এই সাইডে আমরা, তাহলে কি হবে এখানে যে cos t আর ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াস টু এখানে রুট ওভার 2 ইন্টু এ ই টু দি পাওয়ার টি এ, এটা এটা অ্যাকচুয়ালি এখানে, তো এটা আমি রিপ্লেস করে দিলাম এখানে। আচ্ছা, তোমাদের এটা আমাদের কিন্তু এখান থেকে দেখো এটা কিন্তু আমাদের কেটে গেল, আলটিমেট কস্টি কস্টি কেটে গেল। তাহলে কি আসে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে আমাদের আসবে যে রুট ওভার অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ইকুয়াস টু এখানে আসবে এখানে 2 ওয়াই প্লাস এখানে দেখো ডি ওয়াই বাই ডি এক্স মানে কস টি ইন্টু সাইন টি, এটা আমাদের আছে এখানে দেখো। এইবারে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের এক্স ডিওয়াই বাই ডিএক্স, এখানে এক্স ডিওয়াই বাই ডিএক্স, এখানে দেখো এখানে সাইন টি মানে কত, এখানে এই তো আমাদের অঙ্ক প্রায় উত্তর বেরিয়েই গেছে, এখানে দেখো এটা কিন্তু আমাদের একটা বড় ভুল হয়ে গেছে এখানে, এখানে আমাদের cos স্কয়ার টি ছিল, এই cos স্কয়ার টি ছিল, এই cos স্কয়ার টি এর ভ্যালুটা কিন্তু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার হবে এই জায়গাটায়, কারণ আমরা যদি cos টি মানে রুট ওভার অফ cos টি যদি লিখি আমি cos টি, এটা মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার টি, এটা হবে কিন্তু, কিন্তু cos স্কয়ার টি যদি হয়ে থাকে cos টি, cos স্কয়ার টি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা আসবে এখানে, তাহলে এখানে এটা আসবে আমাদের দেখো, তাহলে কি আসবে আলটিমেট দেখো এখানে যদি এটা চলে যায় এখানে, এটা মানে তো হচ্ছে এক্স, তাহলে এক্স ডিওয়াই ওদের চলে গেলে তাহলে আলটিমেট আনসার হবে কত 2y, এটা কিন্তু আলটিমেট আনসার আমাদের 2y হবে আনসার, যেটা হচ্ছে আমাদের সি দাগে আনসার যেটা দেওয়া আছে।
নেক্সট 41, এই 41-এরটা কিন্তু অঙ্ক অনেক বড়, সারা বইয়ে সারা জায়গায় একটাই অঙ্ক আছে। এই অঙ্কটা মানে দেখে নেবে, অনেক বড় অঙ্ক, যেটা আমি করাচ্ছি না এটা। এই অঙ্কটা খুব সোজা কিন্তু অঙ্কটা অনেক বড়। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে অঙ্কটা কিন্তু সলভ করার চেষ্টা করব, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। 42তে যেটা দেওয়া আছে আমাদের এখানে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x, এটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, এটা আমাদের কি করে করতে হবে দেখো। এটা হচ্ছে আমাদের দেখো y1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। আচ্ছা, এখানে m ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস অফ এক্স স্কোয়ার। একদম পুরো অঙ্ক শেষ, কমপ্লিট। আর এমন কিছুই নেই এর মধ্যে। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখো, √1 মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু m ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসে দেখো, এখানে এটা হচ্ছে √1 মাইনাস অফ এক্স স্কোয়ার y1 ডেরিভেটিভ y2 প্লাস y1 ফিক্সড, এটা ডেরিভেটিভ কত আসবে 1/2 √1 মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু মাইনাস অফ 2x, কারণ এটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x। তাহলে এখানে m স্কোয়ার ডট ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু যেটা আগে করেছিলাম যে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ, এটা কিন্তু সেম। এটা কিন্তু আমরা m রেখে দিলাম, ই টু দি পাওয়ার m, তাহলে ই টু দি পাওয়ার m এটা ফিক্সড রেখে দিলাম। তাহলে m ইন্টু এটা কি হবে, m ইন্টু সাইন ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সেই m এর সঙ্গে একটা m স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, যদি এই পার্টটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো এটা রুটটা উঠে যাবে, 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2, 2 কেটে গেল এখানে দেখো। তাহলে এখানে মাইনাস অফ এক্স y1 চলে আসবে, ইকুয়ালস টু এখানে কি আসবে আর m স্কোয়ার। এখানে দেখো এই মানটা হচ্ছে কিন্তু y, m স্কোয়ার y, যেটা হচ্ছে আমাদের এটা আমাদের বলছে x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0-তে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারের মান। আচ্ছা, যদি x ইকুয়ালস টু দেখো x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে দেখো y এর মানটা কিন্তু আমাদের পুট করতে হবে এখানে। y মানে হচ্ছে নেক্সট লাইনে আমাদের লিখতে হবে এখানে y মানে হচ্ছে m স্কোয়ার, y হচ্ছে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এটা তো যদি আমরা x ইকুয়ালস টু 0 পুট করি তাহলে দেখো, যদি x ইকুয়ালস টু 0 পুট করা মানে এখানে 1 চলে আসবে এই জায়গাটায়। তাহলে y2 0 ইন্টু y1 ইকুয়ালস টু দেখো m স্কোয়ার ডট ই টু দি পাওয়ার 0 চলে আসবে, কারণ x সাইন ইনভার্স x মানে 0 বসায়, তাহলে সাইন ইনভার্স 0 ভ্যালু মানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। অ্যাকচুয়ালি y2 এর মানটা আমরা আসবে আলটিমেট m স্কোয়ার x ইকুয়ালস টু 0-তে, যেটা হচ্ছে আমাদের আনসার আছে সি দাগ, এখানে আনসার আছে আমাদের। সেম অঙ্ক হচ্ছে আমাদের 43-তে আছে। হ্যাঁ, সেম অঙ্ক হচ্ছে আমাদের 43-তে আছে। আমাদের যেটা দেওয়া আছে দেখো, y ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে আমাদের a ই টু দি পাওয়ার ax সাইন bx। একদম পুরোপুরি এটা ইউ ডট ভি আকারে আসবে, এটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে সেম টাইপের অঙ্ক। বই একটা কথা বলছি, আমাদের বই কিন্তু তোমাদের এক্সাম্পল যেটা দেওয়া আছে 27 দাগ, 27 দাগে কিন্তু দেওয়া আছে জি ডবল ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, যে সমস্ত অঙ্ক দেওয়া আছে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি কয়েকটা অঙ্ক তোমাদের বলে দিচ্ছি। 21-এর যে অঙ্কটা দেওয়া আছে 21 এক্সাম্পল এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এই অঙ্কটা কিন্তু আমাদের একদম পুরোপুরি যেটা দেওয়া আছে 45-এর অঙ্কের সঙ্গে কিন্তু একদম 99% কিন্তু মিল আছে ওখানে অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, 99% না, মানে প্রায় অনেকটাই মিল আছে এই অঙ্কটা, এটা দেওয়া আছে ওখানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যেটা বলা হচ্ছে এখানে 26-এর যেটা দেওয়া আছে, 26-এর অঙ্কটা y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ, এই অঙ্কগুলো তোমাকে কিন্তু দেখে রেখে দেবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আরও এখানে আছে যেটা হচ্ছে যে উদাহরণ 13, উদাহরণ 14। উদাহরণ 13-তে আছে dy বাই dx ইকুয়ালস টু ইউ, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে ভি। এই টাইপের যে অঙ্ক যেটা দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু অবশ্যই এগুলো দাগিয়ে নিও। হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া মোটামুটি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমাদের সাধ্যের মধ্যেই অঙ্ক দেবে, অসুবিধার কোনো কারণ কিছু নেই। কারণ ক্লাস 12-এর যেটা প্রথমবারে যখন যাদের গিনিপিক যারা ছিল, মানে যাদের দ্বারা পরীক্ষা করা হয়েছিল, তাদের যে প্রশ্নর প্যাটার্ন কিন্তু সিলেবাস অনুযায়ী মানা হয়নি।
কারণ 3D যেটা চ্যাপ্টার ছিল ওটা কিন্তু পরীক্ষার সময় ছিল না। সেই 3D চ্যাপ্টারটা কিন্তু আবার পরীক্ষার সময় দিয়েছে। সেই সমস্ত নিয়ে স্টুডেন্ট আমাকে ফোন করলো, দাদা এরকম এই ব্যাপার, হ্যাঁ। তাই বললাম যে কিছু করার নেই, আউট অফ সিলেবাস, অবশ্যই দেখ এই নিয়ে কোনো না কোনো কিছু সমস্যা হয়তো সমাধান করা যাবে। তা তখনও কিন্তু ওরা পরে আবার ফোন করে আমারে বললো, দাদা আমরা শুনতে পেরেছি যে এই যে অঙ্ক যেটা দেওয়া আছে 10 নম্বরের অঙ্ক আউট অফ সিলেবাস প্লেন থেকে দিয়েছিল। প্লেন কিন্তু আমিও করেনি, তো আগের বছরে করেছিলাম প্লেন। তো এটাই হচ্ছে ব্যাপার, সিলেবাস যদি উল্টো পাল্টা এসে থাকে তাহলে যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু সমস্যা অবশ্যই থাকবে। তার কারণটা হচ্ছে প্রথম যখন দেখবে যে একটা 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বরের অঙ্ক আউট অফ সিলেবাস, মানে এইগুলো অ্যাটেন্ড করতে পারবো না, মানে 40 নম্বরে 10 নাম্বার কম মানে কিন্তু ভীষণ একটা ব্যাপার। এটা অনেকের ইফেক্ট পড়তে পারে, হয়তো ওই টেনশনে হয়তো অনেকের কোনো অঙ্ক হলো না, হ্যাঁ। এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক ব্যাপার, যেটা আমার স্টুডেন্টের হয়েছিল। তা যাই হোক, আমারে ফোন করেছিল, যদিও টিউশন থেকে আপাতত আমি বিরত। তার কারণটা হচ্ছে তোমরা ভালো করে জানো যে টিউশন পড়ানো হচ্ছে যারা চাকরিদার যারা আছে, যারা স্কুল টিচার, তাদের অবশ্যই উচিত না, যেটা হচ্ছে নিয়ম অনুযায়ী। ওই কারণে টিউশন থেকে আমি পুরোপুরি আপাতত বিরত আছি, টিউশন আমি এখন আর পড়াই না। ওই কারণে সেকেন্ডারি একটা পথ বেছে নিয়েছি, যাতে এই অঙ্ক হচ্ছে আমার একটা ছোটবেলার সঙ্গে জড়িত আছে আমার এর সঙ্গে। আমি কিন্তু ক্লাস 8 অঙ্কে অনেক নাম্বার কম পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু কামব্যাক মানে ভীষণ পরিমাণে কামব্যাক। তারপরে ক্লাস 9 গিয়ে 92 পেয়েছিলাম, সেই 2009 সালের। তখনকার দিনে আমরা ক্লাস 9-10 কিন্তু একসঙ্গে মাধ্যমিক এক্সাম দিয়েছিলাম। তারপরে তো পরে চেঞ্জ হয়ে গেল, ওরা ভালো করে জানো। এসএন দে বই তখন থেকে কিন্তু আছে, তখন কানন প্রকাশনী ছিল, এখন সেটা ছায়া প্রকাশনী আন্ডারে চলে গেছে। যাই হোক, বইয়ের অনেক অঙ্কই কিন্তু মিল আছে। সেই শুধু এই বই না, যত কিছু বই আমার কাছে, সেন চট্টোপাধ্যায়ের বই আছে। তারপরে সবচেয়ে ভালো বই সেন চট্টোপাধ্যায়। আর যেটা হচ্ছে আমি মেবি যারা হচ্ছে জয়েন্টের যে, আমি অঙ্ক তো এখন স্টার্ট করতে পারিনি, কিন্তু যখন আমি জয়েন্টের অঙ্ক করাতাম তখন কিন্তু আমি, যেটা হচ্ছে এ দাশগুপ্তা যে বইটা আছে, এটা হচ্ছে আমার কাছে আপাতত মনে হচ্ছে এখানে নেই। এ দাশগুপ্তার বইটা কিন্তু আমি ওটা সলভ করে, যারা মোটামুটি বিশেষ করে যারা জয়েন্টের যে অঙ্ক যারা মোটামুটি করে, তা এ দাশগুপ্তার অঙ্ক কিন্তু যেই অ্যাডভান্সের জন্য অনেক হাই ফাই বই। বইটা মনে হচ্ছে আমার কাছ থেকে কেউ নিয়ে গেছে, হয়তো বইটা আমার কাছে আপাতত কিছু নেই। এটাই হচ্ছে ব্যাপার। জয়েন্টের যে যে ব্যাচের যে সিস্টেম, যে অঙ্ক যে করা, যে এই মেন যে অ্যাডভান্স ডাব্লিউবিজেই সমস্ত কিছু, যেহেতু আমার আর কোনো পথ নেই টিউশন পড়ানোর, সেই এফোর্টটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে হাজির করব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর যে অঙ্কটা এটাই, এই অঙ্কটার যে সলভ, যেটা তোমরা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও যেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই।